একটি যুবক জঙ্গলের পাশে মনের দুঃখে কান্না করছিল। তখন বিখ্যাত দানবীর হাতেম তাই সেখান দিয়ে যাচ্ছিল। তিনি কান্নারত যুবককে দেখে থমকে দাঁড়ালো এবং তিনি যুবককে বললেন, হে মুসাফির ভাই, কিসের জন্য তুমি এখানে বসে কান্না করছো? তোমার দুঃখ আমাকে বলো। তখন যুবকটি বলল, আমার দুঃখ জেনে আপনার কোনো লাভ নেই। আমার দুঃখ আপনি ঘোচাতে পারবেন না। আমার বেঁচে থাকার কোনো আশা নেই। এবার আমি আত্মহত্যা করে আমার সব দুঃখ ঘোচাবার মনস্থির করেছি। তখন হাতেম তাই বললেন, কি বলছো ভাইজান? আত্মহত্যা করা মহাপাপ। তোমার দুঃখ আমার কাছে বলো, আমি তোমার দুঃখ ঘোচাবো। বলো, তোমার কি টাকা পয়সা দরকার? তখন যুবক বলল, না, টাকা পয়সার অভাব আমার জীবনে নেই। তখন হাতেম তাই বললেন, তাহলে কি তোমার উপর কেউ অত্যাচার করেছে? এটা শুনে যুবকটি চুপ করে রইল। তখন বুদ্ধিমান হাতেম তাই বুঝতে পারলেন যুবকটি কারো প্রেমে পড়েছে। প্রেমিকার চিন্তা করতে করতেই তার আজ এই অবস্থা। তখন হাতেম তাই অত্যন্ত নরম কণ্ঠে জানতে চাইলেন, তুমি যদি আমাকে সঠিক সংবাদ জানাও, তাহলে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার উপকার করার চেষ্টা করব। আমি হাতেম তাই কখনো কথার বল খেলাফ করি না। তখন যুবকটি আশ্চর্য হয়ে বলল, আপনিই হাতেম তাই? মনে মনে আপনাকেই তো আমি চাইছিলাম। আমি শুনেছি আপনার কাছে কেউ কোনো দিন বিফল হয়নি। পরের উপকারের জন্যই আপনার জীবন এবং ধন সম্পদ উৎসর্গিত। তখন হাতেম তাই বললেন, হ্যাঁ ভাই, আমি হাতেম তাই, কিন্তু আমি একজন অতি সামান্য মানুষ। যতটুকু আমার সাধ্য কুলায় অতটুকুই আমি অন্যের উপকার করার চেষ্টা করি। এবার তোমার পরিচয় দাও এবং বলো, কেন, কি জন্য এই নির্জন গাছতলায় চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছ? তখন যুবকটি বলল, আপনি আমার বড় ভাইয়ের সমান। আপনার কাছে বলতে আমার লজ্জা নেই। আমার নাম মনির স্বামী। খরজমের শাহজাদা আমি। আমার পিতার ধন দৌলত এবং ঐশ্বর্যের অভাব নেই। আমি আমার পিতার রাজ্যের শাহী সুখে ছিলাম। একদিন রূপসী হাসনে বানুর কথা লোকজনের মুখে জানতে পারলাম। তখন ভাবলাম, মানুষ নিশ্চয়ই তার সৌন্দর্যের ব্যাপারে বানিয়ে বলছে। তাই একজন চিত্রকরকে গোপনে বহু টাকার বিনিময়ে হাসনে বানুর ছবি এঁকে নিয়ে আসার জন্য পাঠালাম। অতঃপর বহু কৌশলে হাসনে বানুর ছবি এঁকে আমার কাছে নিয়ে আসলো এবং সেই ছবি দেখাই হলো আমার জন্য কাল। আমি তাকে দেখেই তার প্রেমে পড়ে গেছি। অতঃপর রাতের অন্ধকারে পিতার রাজ্য ত্যাগ করে হাসনে বানুর মহলে পৌঁছে গেলাম। তার সাথে আমার দেখা হলো, কিন্তু আফসোস, তাকে বউ করে পাওয়ার জন্য কোনো উপায় নেই। এই বলে মনির স্বামী হু হু করে কেঁদে ফেলল। তখন হাতেম তাই বললেন, তুমি বলো মনির স্বামী, আমি তোমার জন্য অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। হাসনে বানু কি তোমার সাথে বিয়েতে মত নেই? তখন যুবক বলল, সেই প্রতিজ্ঞা করেছে যে ব্যক্তি তার প্রশ্নের 7টি জবাব দিতে পারবে সে শুধু তাকেই স্বামী হিসাবে গ্রহণ করবে। তার প্রথম প্রশ্ন হলো, একজন লোক বারবার বলছে একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। কে এই লোক? কোথায় তার ঘর? কেন সে এই কথা বারবার বলছে? অথচ হাসনে বানু তার ঠিকানা জানে না। কোনো দিক গেলে লোকটিকে পাওয়া যাবে তাও বলতে পারে না। এবার আপনিই বলুন, এই প্রশ্নের জবাব আমি কি করে দিতে পারি? অন্ধের মতো সারা দুনিয়া খুঁজে বেড়ালেও তার উত্তর মিলবে না। তাই আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। তখন হাতেম তাই বললেন, উপায় নিশ্চয়ই আছে। তোমার হয়ে আমি হাসনে বানুর সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। তোমার চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে সকল চিন্তা ভাবনা আমার উপর ছেড়ে দাও। তুমি আমার ঘোড়ার পেছনে উঠো এবং আমার সাথে চলো। এরপর হাতেম তাই যুবকটিকে ঘোড়ার উপর উঠিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে প্রথমে হাতেম তাই যুবকটিকে বিভিন্ন ধরনের খাবার তার সামনে উপস্থাপন করলেন। খাবার দেখে অন্যদের অপেক্ষা করতে হলো না, সে তৃপ্তি সহকারে খেতে আরম্ভ করলো। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মনির স্বামী হাতেম তাইকে বলল, ভাই, এখন আমি কি করব? জবাবে হাতেম তাই বললেন, তোমাকে এখন কিছুই করতে হবে না। আমার বাড়ির মেহমান তুমি। 2 দিন বিশ্রাম করো, তারপরে দেখা যাবে কি করা যায়। অতঃপর 3 দিন পর যুবকটির শারীরিক অবস্থার উন্নতি ঘটল। তাই 4র্থ দিন হাতেম তাই তাকে নিয়ে হাসনে বানুর মহলে উপস্থিত হলেন এবং খাদেমগণ সম্মানের সাথে তাদেরকে মহলের ভিতরে নিয়ে গেল। অতঃপর বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে পরিবেশন করে দিল
কিন্তু তারা কিছুই গ্রহণ করলো না। এদিকে এই খবর যখন হাসনে বানুর কাছে গেল, তখন তিনি তাদেরকে ডেকে এনে বলল, তোমরা আমার মেহমান হয়েও খেতে চাইছো না কেন? আমার খাদেমগণ কি তোমাদের উপর কোনোভাবে অত্যাচার করেছে? তখন হাতেম তাই বললেন, না, তাদের কোনো দোষ নেই। আমরা আপনার মেহমান ঠিকই, তবে রূপের মেহমান, খাবারের জন্য আমরা আসিনি। একথা শুনে হাসনে বানু চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বললেন, ঠিক আছে, কিন্তু আমার 7টা প্রশ্নের জবাব দিতে হবে। যে আমার প্রশ্নগুলোর জবাব দিতে পারবে তাকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করব এবং তাকেই শুধু আমার একমাত্র চেহারা দেখাবো। যদি আমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাহস থাকে তাহলে এগোতে পারো, অন্যথায় ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তখন হাতেম তাই বললেন, আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত রয়েছে। উত্তরে হাসনে বানু বলল, আমার প্রশ্নগুলোর জবাব এনে দিতে পারলে যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি, তবুও জানতে চাই তোমার কি শর্ত। তখন হাতেম তাই বললেন, আমার শর্ত হলো আমি তোমার 7 প্রশ্নের উত্তর এনে দিব, পরিবর্তে আমি তোমাকে যার হাতে তুলে দিব তাকেই তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে হবে, কোনো রকম বাহানা চলবে না। তখন হাসনে বানু বললেন, তোমার এই শর্তে আমি রাজি আছি। তখন হাতেম তাই বললেন, আমাকে আরও একটি নিশ্চয়তা দিতে হবে। তোমার প্রশ্নের উত্তরগুলো আমাকে দেশ বিদেশ ঘুরে এনে দিতে হবে। যতদিন না আমি তোমার উত্তর নিয়ে ফিরে আসি ততদিন আমার ভাই মনির স্বামীকে তোমার মহলেই থাকতে দিতে হবে। তখন হাসনে বানু বললেন, ঠিক আছে, তাতেও আমার আপত্তি নেই। যতদিন ইচ্ছা মনির স্বামী মুসাফিরখানায় থাকবে এবং খাওয়া দাওয়া করতে পারবে। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে, এবার তাহলে তোমার প্রশ্ন বলো। তখন হাসনে বানু বললেন, আমার প্রশ্ন হলো, একজন লোক বারবার চিৎকার করে বলছে, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। এই লোকটিকে, কোন দেশে তার ঘর, কেন সে এই কথা বারবার বলছে? এর সঠিক জবাব আমাকে এনে দিতে হবে। তখন হাতেম তাই বলছেন, ঠিক আছে, তাহলে আমি চললাম, কিন্তু যতদিন না আমি ফিরে আসি ততদিন মনির স্বামীর দিকে খেয়াল রাখবে। উত্তরে হাসনে বানু বলল, এই বিষয়ে তোমাকে আর ভাবতে হবে না, মনির স্বামীর দায়িত্ব এখন থেকে আমার। অতঃপর বিদায় নিয়ে হাতেম তাই হাসনে বানুর মহল থেকে বিদায় নিলেন এবং ঘোড়ায় আরোহণ করে চলতে শুরু করলেন। মাঠের পর মাঠ, দিনের পর দিন চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি হরিণকে বাঘ তাড়া করছে। তখন হাতেম তাই চিৎকার করে বলে উঠলেন, হে বাঘ, থামো, এ হরিণের স্তন দিয়ে দুধ ঝরে পড়ছে, তা কি তুমি দেখতে পাওনি? একে হত্যা করলে এর বাচ্চারা দুধের অভাবে, মায়ের যত্নের অভাবে মরে যাবে। দোহাই তোমার, থেমে যাও। হাতেম তাই এই কথাই বাঘ থেমে গেল এবং আল্লাহর তরফ থেকে তার জবান খুলে গেল। বাঘ তখন বলল, আমি বন জঙ্গলে থাকি, মানুষের ধারের কাছেও পৌঁছাই না, তুমি আমার নাম জানলে কিভাবে? তখন হাতেম তাই বললেন, তোমার নাম কে না জানে, মানুষ, জিন, জানোয়ার সবার নিকটেই তোমার নাম পরিচিত। তখন বাঘ বলল, তুমি আমার মুখের আহার কেড়ে নিয়েছো, তীব্র ক্ষুধায় আমি খুব ক্লান্ত, খাবার দিয়ে এখন তুমি আমাকে শান্ত করো। তখন হাতেম তাই বললেন, আসলেই তো তোমাকে বাধা দিয়েছি, কিন্তু ভাই, তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। যদি তুমি চাও তাহলে আমার শরীর হতে কিছু মাংস কেটে দিতে পারি। তখন বাঘ বলল, ঠিক আছে, তাই দাও, তাড়াতাড়ি, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি। তখন হাতেম তাই ঘোড়া থেকে লাফিয়ে নামলেন এবং নিজের একটি রানের মাংস কেটে বাঘকে খেতে দিলেন। ফলে বাঘটি খেয়ে তৃপ্ত হয়ে বললেন, তুমি কেন ইয়ামন শহর ছেড়ে এসেছো? এই নির্জন প্রান্তর দিয়েই বা কোথায় চলেছ? তখন হাতেম তাই মনির স্বামীর বিস্তারিত সবকিছু খুলে বললেন। পাশাপাশি এটাও বললেন, হাসনে বানুর প্রথম প্রশ্ন হলো, একজন লোক বারবার চিৎকার করে বলছে, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই, এই কথা কে বলেছে, কেন বলেছে এবং কোথায় তার ঘর, তার সম্পূর্ণ খবর এনে দিতে হবে। এই জন্য আমি ইয়ামেন শহর ছেড়ে বের হয়েছিলাম, কিন্তু ভাই, আমি জানি না তাকে কোথায় পাওয়া যাবে। আল্লাহর উপর ভরসা করে আমি ছুটে চলেছি। তখন বাঘ বলল, আমি জানি ওই ব্যক্তি কোথায় থাকে, ওই ব্যক্তি এখানেই বসবাস করে। ওই ব্যক্তি যেখানে বসবাস করে তার নাম হলো দোস্ত হাবেদাই। তখন হাতেম তাই বললেন, সেই জায়গাটি কোথায়, কোন দিক দিয়ে সেইখানে যেতে হবে? উত্তরে বাঘ বলল, এখান থেকে কিছু দূর গেলেই দুটো রাস্তা দেখতে পাবে, বামের রাস্তা বাদ দিয়ে ডানের রাস্তা দিয়ে যেতে হবে, তাহলে নিশ্চয়ই তুমি দোস্ত হাবেদায় পৌঁছাতে পারবে। তখন হাতেম তাই সেখান থেকে বিদায় নিয়ে আবারও রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর
হাতেম তাই যে রানের মাংস কেটে বাঘমশাইকে খেতে দিলেন সে স্থানে ভীষণ যন্ত্রণা করতে আরম্ভ করলো। ফলে হাতেম তাই ঘোড়ার পিঠে আর বসে থাকতে পারল না। বাধ্য হয়ে ঘোড়া থেকে নেমে হেঁটে এগিয়ে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত এটাও পারলেন না। তাই তিনি ক্লান্ত হয়ে একটি গাছের গোড়ায় গিয়ে শুয়ে পড়লেন। অতঃপর সেখানে দুটি শিয়াল চলে আসে, কারণ এই গাছটির নিচেই তাদের বাসস্থান। শিয়াল দুটি হাতেম তাইকে গাছের তলায় হাতের যন্ত্রণায় কাতরাতে দেখল এবং শিয়ালনিকে বলল, এই ব্যক্তির নাম হাতেম তাই, ইয়ামেনের বাদশা। তিনি পরের উপকারের জন্য বের হয়েছে। তিনি দোস্ত হাবেদায় যেতে চান। তখন শিয়ালনি বলল, তুমি কি করে চিনলে? তখন শিয়াল বলল, এই লোক পরের জন্য নিজের জীবন তুচ্ছ মনে করে, এই জন্য জীবনে বহু কষ্ট পোহাতে হয়েছে। মানুষের মধ্যে এমন লোক আর জন্মায়নি। সারা দুনিয়ার জীবজন্তু, মানুষ, পশু পাখি সবাই তার নাম জানে, কিন্তু কষ্টের ব্যাপার হলো এখন দেখছি নিজেই সে যন্ত্রণায় ছটফট করছে। তখন শিয়ালনি বলল, হ্যাঁ ঠিক বলেছ, সে নিজের রানের গোস্ত বাঘকে কেটে দিয়েছিল খাবারের জন্য। তখন শিয়াল বলল, কেন সে এমন কাজ করলো? তখন শিয়ালনি বলল, এক হরিণকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে। ক্ষুধার্ত বাঘ কিছু খেতে চাইছিল, তাই নিজের শরীরের মাংস কেটে তাকে ঠান্ডা করেছে, কিন্তু সে এখন নিজেই মরতে বসেছে। তখন শিয়াল বলল, সে এখন ভালো হবে কি করে? ক্ষতস্থানে ঘা হয়েছে নিশ্চয়। উত্তরে শিয়ালনি বলল, হ্যাঁ, তবে এর পায়ের ঘা ভালো হতে পারে একমাত্র পরিরূপ জানোয়ারের মাথার মগজ এনে লাগাতে পারলে, এছাড়া আর কোনো ঔষধ নেই। এই পরিরূপ জানোয়ারের মাথা মানুষের মতো আর তার শরীরটা ময়ূরের মতো। একে পাওয়া যাবে মাজেদ্দারা দেশে। সেই দেশ থেকে কে আনবে পরিরূপ জানোয়ারের মগজ? পরোপকারী মানুষটা বুঝি এভাবেই এমন নির্জন এলাকায় প্রাণ হারাবে। এই বলে শিয়ালনি আফসোস করতে লাগলো। এসব কথা শুনে শিয়াল কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকলো। অতঃপর বলল, গিন্নি, তুমি 7 দিন এখানে থেকে হাতেম তাইকে পাহারা দাও আর তার দিকে খেয়াল রাখতে পারো। আমি পরিরূপ জানোয়ারের মাথার মগজ আনতে পারবো। তখন শিয়ালনি বলল, তাহলে তুমি দেরি না করে এখনই রওনা হয়ে যাও, আমি তার কাছেই থাকবো। অতঃপর শিয়াল দেরি না করে মাজেদ্দারা দেশে দিকে রওনা হলেন। 2 দিন 2 রাত পাড়ি দেওয়ার পরে শিয়াল মাজেদ্দারা দেশে এসে উপস্থিত হলো। সেখানে দেখতে পেল একটি পরিরূপ জানোয়ার একটি বৃক্ষের নিচে ঘুমিয়ে রয়েছে। তখন শিয়াল তার গলায় কামড়ে ধরল এবং তার দেহ থেকে মাথা আলাদা করলো এবং তার মাথা নিয়ে চলতে শুরু করলো। এদিকে হাতেম তাই যন্ত্রণায় বেহুশ। অতঃপর শিয়াল ফিরে এসে হাতেম তাই এর ক্ষতস্থানে পরিরূপ জানোয়ারের মাথার মগজ লাগিয়ে দিল। আশ্চর্যের বিষয়, সামান্য কিছুক্ষণ পরে যন্ত্রণা কমে গেল, অনেকটা সুস্থ হয়েছে এবং সে জ্ঞান ফিরে পেল। তখন নিজের কাছে পরিরূপ জানোয়ারের মাথার মস্তক দেখে এবং তার ঘাড়ের উপর মগজ তার ক্ষতস্থানে লাগানো দেখে হাতেম সবই বুঝতে পারলেন। তখন হাতেম তাই আল্লাহ তাআলার গজবের ভয়ে আতঙ্কিত হয়ে আফসোস করে বললেন, আমার প্রাণ রক্ষার জন্য তোমরা কেন এ জানোয়ারকে হত্যা করলে? কেন আমাকে গুনাহগার বানালে? তখন শিয়াল বলল, পরিরূপ জানোয়ারকে হত্যা আমি করেছি, গুনাহ হলে আমার হবে। প্রাণী হত্যা করে আমাদের জীবন বাঁচাতে হয়। আপনার মতো একজন মহান ব্যক্তিকে এভাবে মরতে দিতে পারি না। তখন হাতেম তাই চুপ হয়ে গেলেন, কারণ তার অজান্তেই যা হবার হয়ে গেছে, এখন আর বলেও লাভ নেই। অতঃপর হাতেম তাই সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন এবং শিয়ালকে বললেন, ভাই, তোমরা দুজনে আমার জন্য যথেষ্ট করেছ, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ। এবার বলো, তোমাদের জন্য আমি কি করতে পারি? তখন শিয়াল দুটি বলল, আপনি যদি আমাদের জন্য কিছু করতে চান তাহলে বলি শুনুন। আমরা বহুকাল যাবৎ এই গাছের তলায় বসবাস করি, কিন্তু দুঃখের বিষয় আমাদের একটি সন্তানও আমরা বাঁচাতে পারছি না। কিছু দূরে এক জাতের পশু বসবাস করে, এরা আমাদের সব বাচ্চা খেয়ে ফেলে। আপনি যদি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারেন তাহলে হয়তোবা আমরা আমাদের বাচ্চাকে বাঁচাতে পারবো এবং অনেক উপকৃত হব। এটা শুনে হাতেম তাই বললেন, বেশ, তাই হবে। সেই পশু কোথায় থাকে আমাকে দেখিয়ে দাও। তখন শিয়াল পথ দেখিয়ে আগে আগে চলতে লাগলো আর হাতেম তাই শিয়ালের পিছন পিছন ছুটতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর বিরাট একটি গাছ দেখিয়ে দিয়ে শিয়াল হাতেম তাইকে বলল, এই গাছের তলায় ওরা বসবাস করে। তখন হাতেম তাই সেই গাছটির কাছে এগিয়ে গেলেন, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পেল না। তখন হাতেম তাই
সেখানেই তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। অতঃপর গভীর রাতে জন্তু দুটি ফিরে আসে, কিন্তু হাতেম তাইকে দেখে জন্তু দুটি রাগান্বিত হয়ে হাতেম তাইকে বলল, ওহে আদমজাত, তোমার সাহস তো কম নয়, আমাদের আসনে তুমি বসে রয়েছ, এক্ষুনি পালাও, নয়তোবা তোমার জীবন চলে যাবে। তখন হাতেম তাই নম্র ভদ্র কণ্ঠে বললেন, ভাই, তোমাদের সঙ্গে আমি ঝগড়া করতে আসিনি, একটা বিশেষ আবেদন নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা তো আল্লাহর সৃষ্টি, নিজেকে বাঁচানোর জন্য আরেকজন আল্লাহর সৃষ্টিকে হত্যা করো কেন? এসব না করেও তো তোমরা বাঁচতে পারো। তোমরা শেয়ালের বাচ্চাকে আর হত্যা করো না। তখন জন্তুটি বলল, আদমের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তোমার অনুরোধই বা আমরা শুনবো কেন? স্বীকার করে আমাদের বাঁচতে হয়। বুঝতে পেরেছি, ওই শিয়াল তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। যদি তোমার ভালো চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তোবা তোমাকে তো খাবই, সেই সাথে ওই শিয়াল এবং শিয়ালনিকে শেষ করে ফেলবো। তখন হাতেম তাই বললেন, আমি পুনরায় তোমাদের কাছে অনুরোধ করছি, অন্তত শিয়াল দুটির বাচ্চাকে তোমরা হত্যা করো না। কিন্তু জন্তু দুটি হাতেম তাইয়ের কথা শুনল না। জবাবে জন্তু দুটি বলল, তা হয় না, তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও, আমাদের সাথে যুদ্ধ করতে চাইলে প্রাণ হারাবে। তখন হাতেম তাই বললেন, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমার হাতে কেউ কখনো দুঃখ পায় না, আমি সকলের ভালোই চাই, চাইলে তোমরা আমাকে খেতে পারো, তবু শিয়াল দুটির বাচ্চা আর খেও না। তখন জন্তু দুটি বলল, উত্তম প্রস্তাব, তোমাকে তো খাবই, পরবর্তীতে শিয়াল ও শিয়ালনিকেও খেয়ে ফেলবো। তখন হাতেম তাই বুঝতে পারলেন যে এরা তার কথা কিছুতেই শুনবে না। অতঃপর তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মনে মনে নিজের জন্য ক্ষমা চাইলেন। তারপর জানোয়ার দুটোকে দু হাতে তুলে ধরে একটা আছাড় মারলেন, ফলে মুহূর্তের মধ্যে তারা শেষ হয়ে গেল। অতঃপর হাতেম তাই শিয়ালের কাছে গিয়ে বলল, এবার তোমরা সুখে শান্তিতে এখানে বসবাস করতে থাকো, জানোয়ার দুটোকে আমি চিরদিনের জন্য শেষ করে ফেলেছি। এরপর হাতেম তাই সেখান থেকে বিদায় নিয়ে দোস্ত হাবেদার উদ্দেশ্যে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে হাতেম তাই ভাল্লুকের এলাকায় উপস্থিত হয়ে গেলেন। তখন ভাল্লুক রাজার সেনারা সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন। হাতেম তাইকে দেখেই তারা ঘিরে ফেলল এবং তাকে নিয়ে রাজার কাছে উপস্থিত হলো। তখন ভাল্লুকের রাজা আদম সন্তানকে দেখে চমকে উঠল এবং বলল, তুমি নিশ্চয়ই হাতেম তাই, নয়তোবা মানবের মধ্যে আর কারো সাহস নেই আমার এলাকায় প্রবেশ করার। মহামান্য হাতেম তাই, তোমাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার একজন কুমারী শাহজাদি রয়েছে, তার সঙ্গে তোমাকে বিবাহ দিব। ভাল্লুক রাজার কথা শুনে হাতেম তাই মনে মনে বললেন, ভাল্লুক রাজা এসব কি বলে? মানুষের সাথে ভাল্লুকের বিয়ে কিভাবে? এসব ভাবা শেষ হলে তারপরেও সে চুপ করে থাকে, কোনো কথা বলে না। তখন ভাল্লুক রাজা ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং হাতেম তাইকে উদ্দেশ্য করে বললেন, কেন তুমি বিয়েতে রাজি হচ্ছ না? তখন হাতেম তাই বললেন, আমি হচ্ছি মানুষ আর তোমার কন্যা ভাল্লুক, তার সঙ্গে আমার মিলন হয় কি করে? তখন ভাল্লুক রাজা বলল, আমার শাহজাদি মানবের সন্তান এবং অত্যন্ত রূপবতী, এই জন্য আমি একজন গুণবান মানুষের জন্য অপেক্ষা করছি। খোদা তোমাকে মিলিয়ে দিয়েছে, তুমি রাজি হয়ে যাও, তুমি নিশ্চয়ই সুখী হবে। তখন হাতেম তাই বললেন, আমি খোদার কাছে নিজেকে নিয়োজিত করেছি, মানুষের উপকার করাই আমার ধর্ম। মনির স্বামীর কাজের জন্য বের হয়েছি। আমি নিজেই যদি বিয়ে করি তাহলে সে বেচারা মারা যাবে, খোদার দরবারে আমি গুনাহগার হয়ে যাব। তখন ভাল্লুক রাজা বলল, এতে তোমার কোনো গুনাহ হবে না, তোমার বিয়ের পরেও তোমার কাজ তুমি করে যেতে পারবে। এই কথা শুনে ভাল্লুক রাজা তার ভাল্লুক সেনাদের বলল, তোমরা শাহজাদিকে দেখানোর ব্যবস্থা করো, এক নজর দেখলে হাতেম তাই বিয়ের জন্য রাজি হবেই। রাজার হুকুম পেয়ে তৎক্ষণাৎ সেনাদল হাতেম তাইকে শাহজাদির সামনে হাজির করলো। হাতেম তাই বিবির চেহারা দেখে স্তব্ধ হয়ে গেল। এত সুন্দর নারী হাতেম তাই আর জীবনেও দেখেননি। তিনি ভাবলেন, এত সুন্দর মেয়ে এরা পেল কিভাবে? হাতেম তাই নিজেই শাহজাদির প্রেমে পড়ে গেল। কিন্তু কিছু পর মুহূর্তে তিনি তার মনের ভাব বদলে ফেললেন। ভাল্লুক রাজার কাছে গিয়ে বললেন, এটা হয় না, রূপসী নারীর ফাঁদে আটকে গেলে আমার কাজের বিঘ্নতা ঘটবে। হাসনে বানুর প্রশ্নের জবাব দিতে হবে। হাসনে বানুর প্রশ্নের জবাব দিতে না পারলে মনির স্বামী নির্ঘাত মৃত্যুবরণ করবে। তখন আমি খোদার কাছে কি জবাব দিব? তখন ভাল্লুক রাজা ভয় দেখাতে লাগলেন
এবং বলল, তুমি যদি শাহজাদিকে বিয়ে না করো তাহলে সারা জীবন তোমাকে বন্দিখানায় কাটাতে হবে। কোনটা বেছে নেবে তা তুমি নিজেই ঠিক করো। অতঃপর ভাল্লুক রাজা প্রহরীদের বলল, তাকে নিয়ে একটি বন্দিখানায় নিয়ে যাও, যতদিন বিয়েতে রাজি না হবে ততদিন সেখানেই থাকবে। অতঃপর হুকুম অনুযায়ী প্রহরীরা হাতেম তাইকে বন্দিখানায় নিয়ে গেল, আবদ্ধ করলো। অতঃপর হাতেম তাই সেখানে বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। এক পর্যায়ে হাতেম তাই সেখানে ঘুমিয়ে পড়লেন। তখন ঘুমের মধ্যে একজন দরবেশ স্বপ্নে এসে দেখা দিল এবং দরবেশ তাকে বললেন, এভাবে বন্দী হয়ে থাকলে তোমার মনোবাসনা অপূর্ণ থেকে যাবে। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, এই বিবির দ্বারা তোমার উপকার হবে। অতঃপর হাতেম তাই ঘুম থেকে জেগে উঠে ভাবতে লাগলো কি করা যায়। তারপর সেখানে ভাল্লুক রাজা উপস্থিত হলেন এবং তাকে পুনরায় আবার বিয়ের জন্য জিজ্ঞেস করলেন। তখন হাতেম তাই দরবেশের কথা স্মরণ করে বিয়েতে রাজি হয়ে গেলেন। ফলে ভাল্লুক রাজা খুশি হয়ে হাতেম তাইকে মুক্ত করে দিল। অতঃপর ধুমধাম করে হাতেম তাইয়ের সাথে ভাল্লুক কন্যার বিয়ে হয়ে গেল। অতঃপর আনন্দের উৎসবে 3 মাস অতিবাহিত হয়ে গেল। হাতেম তাই শাহজাদির সাথে বেশ সুন্দর দিন কাটাতে লাগলেন। অতঃপর একদিন হাতেম তাই বিবির সামনে উপস্থিত হলেন এবং তাকে বললেন, মুনির স্বামী নামে একজন প্রেমিকের কাজে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। এই জন্য আমি প্রথমেই তোমাকে বিয়ে করতে রাজি হইনি, কিন্তু ভাল্লুক রাজা আমার কথা শুনে নাই, তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। আমি তোমার রূপে গুণে মুগ্ধ হয়েছি এবং তোমার সাথে 3 মাস কাটিয়ে দিলাম। এবার আমাকে কিছুদিনের জন্য বিদায় দিতে হবে। তোমার বাবাকে বলে আমাকে কিছুদিনের জন্য বিদায়ের ব্যবস্থা করে দাও। মুনির স্বামীর কাজ শেষ করে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার কাছে পুনরায় ফিরে আসব। তখন শাহজাদি বলল, মুনির স্বামীর কি কাজ আপনাকে করতে হবে? তখন হাতেম তাই বললেন, দোস্ত হাবেদায় যেতে হবে। সেখানে এক লোক বারবার চিৎকার করে বলছে, একবার দেখেছি পুনরায় দেখতে চাই। আমাকে জানতে হবে কে এই লোক, কেন সে এই কথা বারবার বলছে। তখন শাহজাদি বলল, ঠিক আছে যান, আপনাকে আমি বাধা দিব না। এই বলে শাহজাদি একটা মোহর হাতেম তাই এর হাতে দিয়ে বলল, এই মোহর ভাল্লুক রাজার মোহর, এটা যার কাছে থাকবে সে সব বিপদ থেকে রক্ষা পাবে। তখন হাতেম তাই তার মোহরটি পাগড়ির নিচে লুকিয়ে রাখলো। অতঃপর হাতেম তাই সেখান থেকে বিদায় নিয়ে দোস্ত হাবেদার দিকে রওনা দিলেন। চলতে চলতে হাতেম তাই এক পর্যায়ে পেরেশান হয়ে একটি জায়গায় বসে পড়লেন। হঠাৎ সে শব্দ শুনতে পেলেন। পিছন দিকে তাকিয়ে দেখলেন এবং তিনি দেখতে পেলেন বিরাট একটি অজগর সাপ তার দিকে এগিয়ে আসছে। হাতেম তাই তখন উঠে চলে যেতে লাগলেন, কিন্তু অজগরের শ্বাসের টানে হাতেম তাই পিছনের দিকে যেতে আরম্ভ করলো। অনেক চেষ্টা করেও সে সামনের দিকে সরে যেতে পারল না। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি অজগর সাপের পেটের মধ্যে চলে গেল, কিন্তু অজগর সাপটি তাকে হজম করতে পারল না। ভাল্লুক কন্যার মোহরের জন্য। এই মোহর যার কাছে থাকবে তাকে জিনপরি, বাঘ ভাল্লুক, দৈত্য সাপ কেউ কিছুই করতে পারবে না। আগুনে পোড়ালেও তার একটি পশমও জ্বলবে না, অন্য বিষাক্ত জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না। যেহেতু এই মোহর ছিল হাতেম তাইয়ের পাগড়িতে বাঁধা, তাই অজগর তাকে হজম করতে পারল না এবং নিজেই বিপদে পড়ে গেল। সে ছটফট করতে লাগলো। এক পর্যায়ে বমি করে হাতেম তাইকে তার পেট থেকে বের করে দিল। অজগরের পেট থেকে মুক্ত হয়ে গোসল করার জন্য হাতেম তাই পেরেশান হয়ে গেলেন। কিছু দূর গিয়ে একটি সাগর দেখতে পায় এবং সেখানে গোসলের জন্য নেমে পড়লেন। কিন্তু তিনি আশ্চর্য হয়ে দেখতে পেলেন একজন মানবাকৃতির মাছ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এদের শরীরটা কোমর পর্যন্ত মানুষের আর নিচের অংশ মাছের। অতঃপর একটা মৎস্যনারী এসে হাতেমের হাত ধরে তাকে সাগরের নিচে নিয়ে গেল। চেষ্টা করেও ছুটতে না পেরে হাতেম তাইকেও যেতে হলো মাছের সঙ্গে। অতঃপর মৎস্যকুমারী 1 সপ্তাহ তার সঙ্গেই রেখে দিল, কিছুতেই তাকে ছেড়ে দিতে চাইছিল না। অতঃপর হাতেম তাই পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বহু কষ্টে ছাড়া পেলেন এবং পানির নিচ থেকে সাগরের কিনারে ফিরে আসলেন। অতঃপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং আবারও দোস্ত হাবেদার দিকে হাঁটতে থাকলেন। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। জলপরীর হাত থেকে মুক্ত হয়ে হাতেম তাই আবারও দোস্ত হাবেদার দিকে রওনা হলেন।
এর মধ্যে পাড়ি দিতে হলো বহু রাস্তা, বন জঙ্গল, মাঠ এবং তার সামনে বাধা হয়ে দাঁড়ালো এক বিরাট পর্বত। ফলে হাতেম তাই পাহাড়ের উপর উঠে আশ্চর্য হয়ে গেল। পাহাড়ের উপরে ছিল সমতল এবং তাতে রয়েছে একটি পুকুর এবং পুকুরের ধারে রয়েছে একটি বৃক্ষ এবং বৃক্ষের নিচে রয়েছে একটি জায়নামাজ। মনে হলো এইমাত্র কেউ ঘুম থেকে উঠে গিয়েছে এবং জায়গাটা ছিল স্নিগ্ধ মনোরম। চারিদিকে বইছে মনোরম বাতাস এবং সেখানকার পরিবেশ দেখে হাতেম মুগ্ধ হয়ে গিয়েছে। হাতেমের অনিচ্ছা সহ জায়নামাজে গিয়ে বসে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই, নির্জন, কোনো সারা শব্দ নেই। বসে থাকতে থাকতে এক সময় ঘুমে হাতেমের দু চোখ জড়িয়ে এলো, তাই শুয়ে পড়ল হাতেম। শোয়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল এবং কাটলো বেশ কিছুক্ষণ। এই জায়গার মালিক ছিল একজন দরবেশ। সে ফিরে এসে হাতেম তাইকে জাগিয়ে তুলল এবং বলল, মুসাফির, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে? এভাবে একা একা শুয়ে আছো কেন? তখন হাতেম তাই তাকে মনের স্বামীর কথা খুলে বলল এবং বলল, তারই জন্য দোস্ত হাবেদার উদ্দেশ্যে রওনা হয়েছে, তাই এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। অতঃপর দরবেশ বলল, বুঝতে পেরেছি, তুমি হাতেম তাই, নয়তোবা পরের জন্য এত কষ্ট কেই বা করে। তোমার উদ্দেশ্য অবশ্যই সফল হবে। খোদা তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। দরবেশ তাকে আরও বলল, তুমি যখন দোস্ত হাবেদায় পৌঁছাবে তখন জাদুকন্যারা তোমাকে ধরে নিয়ে যাবে। তুমি তাদের কোনো কাজে বাধা দিবে না, এমনকি তাদের মিষ্টি কথাতেও তুমি ভুলবে না। সবার শেষে আসবে জাদুকন্যাদের রানী, অপূর্ব সুন্দরী এক যুবতী নারী। সে সময় তুমি নিজেকে অবশ্যই ঠিক রাখবে। কোনো কারণেই তুমি তার প্রতি লোভনীয় আচরণ করবে না। যতক্ষণ তুমি এর হাত না ধরবে ততক্ষণ তুমি সেখানে থাকতে পারবে। যে মাত্র তুমি রানীর হাত ধরবে তখনই তুমি দোস্ত হাবেদায় পৌঁছে যাবে। তখন হাতেম তাই বলল, ঠিক আছে বাবা, আমি আপনার কথা মতোই কাজ করব। এ বলে হাতেম তাই উঠে দাঁড়ালো। সেই মুহূর্তে হঠাৎ একজন লোক তাদের জন্য খাবার নিয়ে আসলো। দরবেশের অনুরোধে তাকে খেতে হলো। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, সেই জন্য রাতটা সেখানেই কাটাতে হলো হাতেমকে। অতঃপর সকালে দরবেশের নিকট হতে বিদায় নিয়ে হাতেম তাই দোস্ত হাবেদার দিকে রওনা হতে লাগলো। অতঃপর হাঁটতে হাঁটতে দুপুর পার হয়ে বিকেলের দিকে একটি পুকুর ধারে উপস্থিত হলেন। পুকুরের কিনারায় রয়েছে একটি বৃক্ষ। হাতেম তাই পুকুরের ধারে এসে দাঁড়ানো মাত্রই অপরূপ রূপসী কন্যা পুকুর থেকে উঠে আসলো এবং তার শরীরে কোনো পোশাক ছিল না, তাই শরমে হাতেম দু চোখ বন্ধ করলো। যুবতী এসে হাতেমের হাত ধরে তাকে পুকুরের ভিতর টেনে নিয়ে গেল। হাতেম ভাবলো তার জীবন বুঝি এই পুকুরে ডুবে শেষ হয়ে যাবে, তাই মনে মনে খোদাকে ডাকতে লাগলো। কিন্তু সামান্য পরে তার জমিনে পা পড়ল, তাই চোখ মেলে তাকালো হাতেম এবং দেখতে পেল কোথায় পুকুর আর কোথায় গাছ। অপূর্ব বাগানে এসে দাঁড়িয়ে আছে। চারপাশে যুবতী সুন্দরী কন্যারা তাকে চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। হাতেমকে চোখ মেলাতে দেখে তারা গানে মেতে উঠল। হাতেম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মনে মনে ভাবলো, ব্যাপার কি, এত সুন্দর বাগান, এই যুবতীরা এলো কোথা থেকে? বুঝতে পারলো জাদুকন্যাদের খপ্পরে পড়েছে সে, তাই সাবধান হলেন হাতেম তাই। এবং হাতেম তাই সুন্দরী মহিলাদের গান বাজনা শুনতে লাগলো এবং কারো দিকে না তাকানোর চেষ্টা করলো। জাদুকন্যারা নাচতে নাচতে হাতেমের হাত ধরে এক অপূর্ব সুন্দর মহলে নিয়ে গেল। সামনে দেখতে পেল হীরা এবং জহরত দিয়ে বানানো একটি বাদশাহী সিংহাসন। হাতেম ধীরে ধীরে সেই সিংহাসনের পাশে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে জাদুকররা সব দেওয়ালের ভিতর অদৃশ্য হয়ে গেল। মহল এখন পুরোপুরি শূন্য। তাই হাতেম তাই সিংহাসনের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে সিংহাসনে বসে পড়ল। আর ঠিক তখনই দেওয়াল থেকে বের হয়ে এলো একজন যুবতী কন্যা। অপূর্ব সুন্দরী দেখতে সে। সুন্দরী নারীর চোখের ভাষা বুঝতে পেরে অন্যদিকে তাকালো। হঠাৎ নাচতে আরম্ভ করলো যুবতী, কিন্তু হাতেম চুপচাপ বসে রইল। কিন্তু যুবতী নাচ আর থামল না। নাচতে নাচতে হাতেমের কাছে এসে কাকতি মিনতি করতে শুরু করলো যুবতী নারী, যেন তাকে দেখেও দেখে না। নাচতে নাচতে আবারও তার সামনে ঘোরাঘুরি করলো সে নারী। দিন শেষে রাত এলো। গায়েবী আলোতে ঘর উজ্জ্বল হয়ে উঠল। দেখা গেল দেওয়াল থেকে অন্যান্য যুবতীরা বের হয়ে নাচতে আরম্ভ করলো।
হাতেম চুপচাপ দেখে যেতে লাগলো, কিন্তু কারোর হাত ধরল না। এক সময়ে রানী নাচতে নাচতে হাতেমের গায়ে এসে পড়লেও হাত ধরা থেকে বিরত থাকলেন হাতেম, কারণ দরবেশের কথা তার খেয়াল ছিল, হাত ধরলে তাকে দোস্ত হাবেদায় পাঠিয়ে দেওয়া হবে। কয়েকদিন সেখানে থেকে জাদুর কারবার দেখার ইচ্ছা ছিল হাতেমের। জাদুকন্যারা থালা ভর্তি কত মিষ্টি ফল এবং অন্যান্য খাবার তার সামনে এসে দিতে লাগলো, কিন্তু আসল ব্যাপার হলো পেট ভরে খেলেও যেন পেট ভরে না। হাতেম ভাবে, এ কি ব্যাপার? 3 দিন 3 রাত জাদুকন্যাদের গান বাজনা দেখে কাটিয়ে দিল হাতেম। তাই চতুর্থ দিন হাতেম তাই রানীর হাত ধরে ফেলল। সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে এক বিরাট দৈত্য বের হয়ে আসলো এবং হাতেম তাইকে এক লাথি মেরে বসলো। অমনি হাতেম তাই ছিটকে মহলের বাহিরে চলে গেল। পর মুহূর্তেই হাতেম তাই দেখতে পায় একটি ফাঁকা ময়দান। অতপর খোদার নাম স্মরণ করে হাতেম তাই হাঁটতে থাকে। এমন সময় শুনতে পায় কে যেন বলছে, একবার দেখেছি পুনরায় দেখতে চাই। আওয়াজ 3 বার শুনতে পাওয়া গেল। ফলে হাতেম তাই সেই আওয়াজের লক্ষ্য স্থির করে হাঁটতে থাকে। শুধু আওয়াজটাই শুনতে পায় হাতেম, কিন্তু কারোর দেখা নাই। আওয়াজ ধরে 7 দিন 7 রাত হাঁটতে থাকে। 8 দিনের দিন দেখতে পায় একজন দাড়িওয়ালা লোক ফাঁকা ময়দানে বসে আছে। হাতেম তাই ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল এবং তাকে সালাম দিয়ে তার পাশে বসলো। বৃদ্ধ লোকটি সালামের জবাব দিয়ে বলল, ভাই তুমি কে? কোথা থেকে তুমি এখানে এসেছো? হাতেম তাই বলল, আপনি কি দেখেছেন আর কি দেখার স্বাদ রয়েছে আপনার মনে? দয়া করে বললে খুশি হব। তখন বৃদ্ধ লোকটি বলল, একদিন সকালে আমি যখন ময়দানে বেড়াতে বের হই, তখন হাঁটতে হাঁটতে এক পুকুর পাড়ে উপস্থিত হই। পরে সেখানে এক বৃক্ষ দেখতে পাই। তার নিচে বসে উপরের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখতে পাই এক যুবতী পানির নিচ থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছে। তার শরীর দেখে লজ্জায় আমি চোখ বন্ধ করি। যুবতী আমার হাত ধরে পানির ভিতরে নিয়ে যায়। ডুব দিয়ে কিছু দূর যাওয়ার পর মাটিতে পা ঠেকে চোখ মেলে দেখতে পাই এক অপূর্ব সুন্দর বাগানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী যুবতীরা। একজন এসে আমার হাত ধরে মহলের ভিতর নিয়ে যায় এবং সবাই নাচে গানে মগ্ন হয়ে পড়ে। মহলের একধারে ছিল হীরা জহরতের তৈরি সিংহাসন। আমাকে সেই সিংহাসনে বসানো হয়েছিল। সিংহাসনে বসে আমি সুন্দরীর নৃত্য এবং গান উপভোগ করতে থাকি। কিছুক্ষণ পর সুন্দরীরা মহলের দেওয়ালের ভিতরে অদৃশ্য হয়ে যায়। এরপর বের হয়ে আসে এক রূপসী যুবতী। তার রূপ দেখে আমি প্রায় বেহুশ হয়ে পড়ি এবং হারিয়ে ফেলি নিজেকে। যুবতী কিছুক্ষণ নৃত্য করে আমার কাছে এগিয়ে আসে, মুখে তার মন ভোলানো হাসি। আমি তার হাত ধরে সিংহাসনে বসে পড়ি। সঙ্গে সঙ্গে সিংহাসনের নিচ থেকে এক বিরাট দৈত্য বের হয়ে আসে এবং আমাকে এক লাথি মারে। পর মুহূর্তে আমি এই ময়দানে এসে পড়ি। এরপর থেকে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেই মহল এবং যুবতী কন্যা আর দেখা পাচ্ছি না। হাই, কোথায় সে যুবতী নারী? একবার দেখেছি, আবার দেখতে চাই। এই কথা বলে বৃদ্ধ লোকটি উঠে হাঁটতে থাকে এবং হাতেম তাই তার পিছনে ছুটতে থাকে। অতপর একসময় হাতেম তাই তাকে ধরে ফেলে এবং তাকে বলে, ভাই একবার দেখেছো, পুনরায় সেই নারীকে দেখতে পেলে তুমি খুশি হবে? তখন বৃদ্ধ লোকটি বলল, সেই ভাগ্য কি আমার হবে? হাতেম তাই বলল, হ্যাঁ অবশ্যই হবে, চলো আমার সঙ্গে, আমি তোমাকে সেখানে পৌঁছাবার ব্যবস্থা করছি। এই বলে হাতেম তাই তাকে নিয়ে কয়েকদিনের মধ্যে সে জাদুর পুকুরের নিকট উপস্থিত হয়। অতপর হাতেম তাই তাকে বলল, যদি তুমি সেখানে সব সময়ের জন্য থাকতে চাও আর সেই যুবতীর রূপসীকে দেখতে চাও, তাহলে কিছুতেই তুমি তার হাত ধরবে না। যতদিন তুমি তার হাত না ধরবে ততদিন তুমি সেখানে থাকতে পারবে। হাত ধরলে পুনরায় তুমি এখানে এসে পৌঁছে যাবে, বুঝতে পারলে? বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। তখন হাতেম তাই বলল, তাহলে তুমি এবার গাছটির তলায় গিয়ে বসো। ফলে বৃদ্ধ লোকটি তাই করল। পর মুহূর্তে জাদুকন্যাদের মধ্য থেকে একজন এসে বৃদ্ধাকে পুকুরের ভিতর টেনে নিয়ে গেল। অতপর হাতেম তাই খোদার দরবারে অশেষ শুকরিয়া জানিয়ে দেশের উদ্দেশ্যে ফিরে চলল। প্রথমে সে উপস্থিত হলো মানবাকৃতি মাছের কাছে। সেখানে কিছুদিন সে বিশ্রাম নিল। তারপরে সেই মৎস্যকন্যার কাছ থেকে বিদায় নিয়ে ভাল্লুকের দেশে উপস্থিত হলো। দেখা করলো শাহজাদির সঙ্গে। 2-1 দিন সেখানে থাকার পর পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলল হাসনে বানুর দেশে।
অতঃপর পথ চলতে চলতে কয়েকদিনের মধ্যে হাতেম তাই উপস্থিত হলেন শাহাবাদে। প্রথমে দেখা করলেন মনির স্বামীর সাথে। মনির স্বামী তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে জিজ্ঞাসা করলো, কি খবর ভাইজান? উত্তরে হাতেম তাই বললেন, খবর অত্যন্ত শুভ। আমি প্রথম প্রশ্নের জবাব নিয়ে এসেছি। এটা শুনে মনির স্বামী অত্যন্ত খুশি হলো। তার মনের ভিতর নতুন আশার সঞ্চার হলো। অতঃপর পরের দিন সকালে হাতেম তাই হাসনে বানুর সামনে উপস্থিত হলেন। তখন হাসনে বানু হাতেম তাইকে বলল, বলো হাতেম, তুমি কি খবর নিয়ে এসেছো? তখন হাতেম তাই বললেন, তোমার প্রথম প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। এই বলে হাতেম তাই দোস্ত হাবেদার সমস্ত ঘটনা তাকে খুলে বললেন। পাশাপাশি এটাও বললেন যে বৃদ্ধ লোকটি চিৎকার করে বলতো একবার দেখেছি, পুনরায় দেখতে চায়, সে চিৎকার বন্ধ হয়ে গিয়েছে। তাকে পুনরায় আবার দোস্ত হাবেদার জাদুকন্যার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে যে সে থাকতে পারে সে বুদ্ধিও তাকে দেওয়া হয়েছে। হাতেম তাই এর উত্তর শুনে হাসনে বানু প্রচণ্ড খুশি হলো এবং সঠিক উত্তর দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানালেন এবং তাকে বলল, এবার তুমি কিছুদিন বিশ্রাম নাও, এরপরে তোমাকে দ্বিতীয় প্রশ্ন বলবো। তখন হাতেম তাই এতে রাজি হয়ে গেলেন। অতঃপর 8 দিন বিশ্রাম করার পর হাতেম তাই পুনরায় হাসনে বানুর কাছে উপস্থিত হলেন। তখন হাসনে বানু তাকে দ্বিতীয় প্রশ্ন বললেন, একজন লোক তার বাড়ির দরজার উপরে লিখে রেখেছেন, দৌলত পানিতে ফেলে নেকি করো। কে বলেছে এই কথা? কেনই বা লিখেছে এই কথা? আমি জানতে চাই। প্রশ্ন শুনে হাতেম তাই বলল, কোন দিকে এই লোকের ঘর থাকতে পারে? উত্তরে হাসনে বানু বলল, শুনেছি উত্তর দিকে এই লোকটির ঘর, তাছাড়া আর কিছু জানি না। হাতেম তাই বলল, ঠিক আছে, খোদা আমার সহায় রয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এর সঠিক সংবাদ নিয়ে আসছি। অতঃপর হাসনে বানুর নিকট হতে বিদায় নিয়ে মনির স্বামীর নিকট উপস্থিত হলো। তাকে আশ্বাস দিয়ে বের হয়ে পড়ল হাতেম তাই এবং চলতে লাগলো উত্তর দিকে। সমস্ত দিন চলার পরে সন্ধ্যার দিকে একটি গাছের নিচে এসে বসে পড়ে। তখন তিনি হঠাৎ শুনতে পেলেন পুরুষ কণ্ঠে করুণ কান্না আর আর্তনাদ। কান্না শুনে হাতেম তাই ভাবলেন, মানুষ হয়েও যদি মানুষের দুঃখের খবর না নিই তাহলে খোদার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। তাই তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেলেন একজন লোক বসে আকুল কান্নায় ভেঙে পড়ছে। তখন হাতেম তাই তাকে বললেন, ভাই, তুমি এই নির্জন এলাকায় বসে কান্না করছো কেন? কি তোমার দুঃখ? লোককে তখন বলল, ভাই, আমি একজন সওদাগর, দেশে দেশে মাল নিয়ে সওদা করে ফিরি। একদিন একটি শহরে মাল নিয়ে উপস্থিত হই। সেই শহরে হারেস নামে একজন সওদাগর রয়েছে। একদিন তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ 2 তলার বারান্দায় নজর পড়ে। দেখতে পাই এক রূপসী তরুণী বসে আছে। তখন আমি তরুণীর রূপসাগরে হারিয়ে যাই। শহরের লোকজনের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি এই কন্যা সওদাগর হারেসের অবিবাহিত কন্যা, কিন্তু হারেস এই শহরের বিখ্যাত সওদাগর। আমি সাহস নিয়ে বিবাহের প্রস্তাব নিয়ে হারেসের নিকট উপস্থিত হই, কিন্তু হারেস তখন বলে, কন্যার বিবাহের অভিভাবক আমি নই, সে এখন সাবালিকা। তার দেয়া 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবে তাকেই সে বিয়ে করবে। তোমার যদি সাহস থাকে তাহলে তার কাছে যেতে পারো। অতঃপর আমি তাই করলাম। মেয়েটির কাছে খবর পাঠালাম। তখন মেয়েটির খাস মহলে আমাকে ডাকা হলো। তারপরে আমাকে একটি বিছানার উপর বসানো হলো। পর্দার অপর পাশে বসলো মেয়েটি। প্রথমেই আমাকে প্রতিজ্ঞা করতে হলো তার দেওয়া 3টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। সঠিক উত্তর না পারলে আমার মালমাত্রা যা রয়েছে তা সবকিছু বাজেয়াপ্ত করে দেওয়া হবে। তবে এখনো সময় রয়েছে, ইচ্ছা করলে তুমি ফিরে যেতে পারো। আমি তখন যুবতী কন্যার প্রেমে দিশেহারা হয়েছিলাম, ফলে আমি তার কথা মেনে নিলাম। তখন রূপসী কন্যা প্রশ্ন করল, আমার প্রথম প্রশ্ন হলো, শহরের নিকটে একটি কূপ রয়েছে, এই কূপ কতটুকু গভীর তা কেউ জানে না এবং তাতে কি রয়েছে সেটাও কেউ জানে না। এর সঠিক সংবাদ আমাকে এনে দিতে হবে। এই কূপটি কোথায় রয়েছে তা আমার লোক তোমাকে দেখিয়ে দিবে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রতি জুমার রাতে পাশের ময়দান হতে আওয়াজ শোনা যায়। আওয়াজটি হলো, বেঁচে থাকতে এমন কিছু করিনি যা এখন আমার কাজে লাগতে পারত। এই আওয়াজটি কে করে এবং কেন করে? এর সঠিক উত্তর আমাকে জানতে হবে। আর আমার শেষ প্রশ্ন হলো, শাহাপুরের নিকট একটি মহল রয়েছে, তা আমাকে এনে দিতে হবে। অবশ্যই শাহাপুরি কোথায় থাকে তার ব্যাপারে আমি কিছুই জানি না। অতঃপর এই প্রশ্নগুলোর জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি,
তাই তখন মেয়েটি আমার মালমাত্রা সব কিছু রেখে আমাকে শহর ছেড়ে এক কাপড়ে বের করে দিয়েছে। আমি মেয়েটিকেও পেলাম না এবং আমার সমস্ত ধন সম্পদও হারিয়ে ফেললাম। এখন আমি বনে বনে ঘুরে বেড়াই আর খোদার কাছে কান্নাকাটি করি। এসব কথা শুনে হাতেম তাই মনে মনে ভাবলেন, এই যে দেখছি আরেক মনির স্বামী। তারপরেও পরোপকারী হাতেম তাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ করে দেব। তুমি শুধু খোদাকে ডাকো, তিনি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করে দিবে। এখন তুমি আমাকে সওদাগরের বাড়িতে নিয়ে যাও। এই কথা শুনে সওদাগর হাতেম তাইকে নিয়ে চলতে শুরু করলো। কয়েকদিন চলার পর মেয়েটির বাড়িতে গিয়ে পৌঁছালেন। দরজায় খাদেমগণ বিদ্যমান ছিল। তখন হাতেম তাই তাদেরকে বললেন, আমি বিয়ের ব্যাপারে তোমার মালিকের কন্যার কাছে যেতে চাই। তখন একজন খাদেম মেয়েটির নিকট গিয়ে জানালো, একজন সুন্দর যুবক বিয়ের ব্যাপারে আপনার সাথে দেখা করতে চায়। তখন হারেস কন্যা তাকে ভিতরে নিয়ে আসার অনুমতি দিল। অতঃপর হাতেম তাই সওদাগরকে বাহিরে রেখে মেয়েটির কাছে উপস্থিত হলেন। শুরুতেই মেয়েটি জানিয়ে দিল, আমাকে বিয়ে করতে হলে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। হাতেম তাই এই শর্তে রাজি হয়ে বললেন, তোমার বাবা জীবিত রয়েছে, তোমার বিবাহের অভিভাবক তোমার বাবা ছাড়া আর কেউ হতে পারে না, তাকে আমার কাছে এসে প্রতিশ্রুতি দিতে হবে। তখন সেখানে হারেস সওদাগরকে উপস্থিত করা হলো। হাতেম তাই তখন তাকে বললেন, সওদাগর সাহেব, আপনার কন্যা আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তার দেওয়া 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাকে সে বিয়ে করবে। এতে আপনার কি অভিমত? উত্তরে হারেস সওদাগর বলল, মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই, তার বিয়ের অভিভাবক সে নিজেই। এই কথা বলে হারেস সওদাগর সেখান থেকে চলে গেল। এখন হাতেম তাই মেয়েটিকে বললেন, আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি। যদি আমি তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারি তাহলে তুমি আমার হয়ে যাবে। তখন তোমাকে আমার হুকুম মতো চলতে হবে। যার হাতে আমি তোমাকে তুলে দেব তাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। আর যদি জবাব না দিতে পারি তখন তোমার মনে যা চাই তাই করবে, তাতে আমার কোনো সমস্যা নেই। যেহেতু হারেস কন্যার মনে এই বিশ্বাস ছিল যে কেউ তার প্রশ্নের জবাব দিতে পারবে না, তাই সে বলল, আমি তোমার এই কথা মেনে নিলাম। যদি আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। তখন হাতেম তাই বললেন, এবার তোমার প্রশ্ন বলো। হারেস কন্যা তখন বলল, আমার প্রথম প্রশ্ন হলো, শহরের নিকটে একটি কূপ রয়েছে। এই কূপ কতটুকু গভীর তা কেউ জানে না এবং তাতে কি রয়েছে সেটাও কেউ জানে না। এর সঠিক সংবাদ আমাকে এনে দিতে হবে। এই কূপটি কোথায় রয়েছে তা আমার লোক তোমাকে দেখিয়ে দিবে। তখন হাতেম তাই বলল, বেশ, তাহলে তোমার লোকজনকে বলো আমাকে সেই কূপটি দেখিয়ে দিতে। এই বলে হাতেম তাই প্রস্তুত হয়ে গেলেন। অতঃপর হারেস কন্যার লোকজন তাকে নিয়ে সেই কুয়ার নিকট উপস্থিত হলো এবং তারা হাতেম তাইকে বলল, যতদিন না তুমি ফিরে আসবে আমরা এখানেই তোমার জন্য অপেক্ষা করব। প্রিয় দর্শক, হাতেম তাই সিরিজের 2য় পর্ব এই পর্যন্তই। 3য় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন হাতেম তাই আল্লাহ তাআলার নাম স্মরণ করে কূপের মধ্যে প্রবেশ করলেন। কূপের মধ্যে প্রচণ্ড অন্ধকার হওয়ার কারণে ঠিকমতো হাতেম তাই দেখতে পাচ্ছিল না। তবুও তিনি খুব সাবধানে চলতে শুরু করলো। অতঃপর কয়েকদিন চলার পরে দিনের আলো দেখতে পায়। তিনি আরও দেখতে পায় তার সামনে একটা বড় হাভেলি। তখন তিনি দরজার দিকে লক্ষ্য করে হাঁটতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো দানব এসে ঘিরে ফেলল। মানুষ এখানে কি করে এলো তা তারা ভেবেই পেল না। তখন একটি দানব হাতেমের কাছে এসে বলল, খবরদার, তোমরা কেউ তার গায়ে হাত দিতে পারবে না। আমাদের বাদশাহর কন্যা অসুস্থ হয়ে পড়েছে এবং বাদশাহ নিজেও পেটের অসুখে ভুগছে। মানুষের সাহায্য ছাড়া এরা কখনো ভালো হবে না। এই বলে দানব হাতেমকে নিয়ে তার সর্দারের কাছে উপস্থিত হলেন। তখন সর্দার বলল, এই মুসাফির আদমকে কেন ধরে এনেছো? এখনই ছেড়ে দাও, যেখানে তার ইচ্ছা সেখানে চলে যাক। সর্দার দানবকে দেখে হাতেম তাই অন্য দানবদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের সর্দার এত
পেরেশান কেন? তখন একজন দানব বলল, সর্দারের স্ত্রী চোখের অসুখে ভুগছে, এই জন্য সর্দার অত্যন্ত পেরেশান হয়ে আছে। হাতেম তাই তখন সর্দার দানবকে বললেন, সর্দার, আমাকে তোমার স্ত্রীকে দেখতে দাও, ইনশাল্লাহ খোদার রহমতে সে ঠিক হয়ে যাবে। হাতেমের কথা শুনে সর্দার দানব অত্যন্ত খুশি হয়ে তাকে তার স্ত্রীর কাছে নিয়ে গেল। হাতেম তাই সর্দারের স্ত্রীকে দেখে বললেন, তোমার স্ত্রীকে আমি এক্ষুনি ভালো করে দিব, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, আমাকে তোমার বাদশাহর নিকট উপস্থিত করতে হবে। তোমাদের বাদশা ও তার স্ত্রী অসুখে ভুগছে। তখন সর্দার বলল, ঠিক আছে, আমি সুলাইমান নবীর দোহাই দিয়ে বলছি, আমি অবশ্যই তোমাকে আমাদের বাদশাহর সামনে হাজির করব। আমার স্ত্রীর চোখ ভালো করে দাও হে মুসাফির। তখন হাতেম তাই একটা পাত্রে পানি নিলেন এবং ভাল্লুক রাজার মোহর চুবিয়ে দিলেন। অতঃপর সে পানির দুফোঁটা সর্দারের স্ত্রীর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সর্দারের স্ত্রীর চোখের জ্বালা ঠিক হয়ে গেল এবং সে চোখ মেলে তাকালো। এ দৃশ্য দেখে সর্দার খুশিতে আত্মহারা হয়ে গেল। তাই সর্দার হাতেম তাইকে কাঁধে উঠিয়ে বাদশার মহলের দিকে ছুটতে শুরু করলো। সেখানে গিয়ে বাদশার নিকট সবিনয়ে জানালো, এ আদম অত্যন্ত কামের লোক, মুহূর্তেই আমার স্ত্রীর চোখের জ্বালা দূর করে দিয়েছে। বাদশা তার নিজের অসুস্থতার কথা জানিয়ে বলল, পেটের ব্যথায় আমি অস্থির, বহু ওষুধপত্র খেয়েছি, কিন্তু কমতি নেই। তখন হাতেম তাই বললেন, কারো ঘরে বা কারো সামনে তুমি খাদ্য গ্রহণ করবে না, দানবের দৃষ্টি খুবই খারাপ। আজ তুমি আমার সঙ্গে খাবে, তাহলে নজরের ফল দেখাবো। বাদশার নির্দেশে তখন খানা উপস্থিত করা হলো। তখন হাতেম তাই সবার সামনে খাবারের ঢাকনা খুলে 2-1 মিনিট রেখে পুনরায় আবারও ঢেকে দিলেন। 1 ঘন্টা পর আবার পুনরায় ঢাকনা উঠালেন। তখন দেখতে পেল সমস্ত খাবার পোকায় পরিণত হয়েছে। তখন হাতেম তাই বললেন, এবার বুঝতে পারলে তো দানবের নজর কতটা খারাপ। এখন থেকে তুমি প্রতিদিন পর্দার আড়ালে বসে খাবে, তাহলে পেটের অসুখ আর হবে না। অতঃপর বাদশা পর্দার আড়ালে বসে খেলো এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তখন বাদশা খুশিতে আত্মহারা হয়ে গেল। তখন হাতেম তাইকে নিজের আসনের পাশে বসালো। হাতেম তাই তখন বাদশাকে প্রশ্ন করলো, তোমার রাজ্যে নিশ্চয়ই আদম সন্তানরা বন্দী রয়েছে? উত্তরে বাদশা বলল, হ্যাঁ, কয়েকশো বন্দী হবে হয়তো। তখন হাতেম তাই বললেন, সে আদম বন্দীদের আমাকে পুরস্কার হিসাবে দাও, আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই। তখন বাদশা বলল, তোমার এই দাবি আমি মেনে নিলাম। এই বলে বাদশাহর কাছে আদম সন্তান যতগুলো বন্দী রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার আদেশ জানালো। অতঃপর বাদশা হাতেম তাইকে বলল, আমার এক যুবতী কন্যা রয়েছে, আজ বহুদিন যাবৎ সে অসুস্থ, কিছুতেই ভালো হচ্ছে না। তুমি যদি তাকে ভালো করে দাও, তাহলে আমি তোমার কেনা গোলাম হয়ে থাকব। এই বলে বাদশা হাতেম তাইকে নিয়ে তার মহলে চলে গেল। তখন হাতেম তাই কন্যাকে দেখলো, তার রং নীল হয়ে গেছে, পেটটা বড়, পা দুটো ভারী হয়ে গেছে। হাতেম তাই তখন পানি নিয়ে তাতে চিনি মিশিয়ে তার ভিতর ভাল্লুকের মহড়া মিশিয়ে শরবত তৈরি করলেন এবং বাদশার কন্যাকে পান করালেন। মেয়েটির পায়খানা বন্ধ ছিল। শরবত পান করার কিছুক্ষণ পরেই কন্যা পায়খানা প্রস্রাব হয়ে গেল, ফলে তার পেট নরম হয়ে গেল এবং ব্যথা যন্ত্রণাও কমে গেল। পরের দিন সকালে কন্যাটি খাবার খেতে চাইলে তখন হাতেম তাই আরামের লক্ষণ বুঝতে পেরে আরও 2 পেয়ালা শরবত পান করালেন। এভাবে 2 থেকে 3 দিনের মধ্যে বাদশার কন্যাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। ফলে কন্যার সুস্থতা দেখে বাদশা সীমাহীন খুশি হয়ে গেল। একদিন পর হাতেম তাই বাদশাকে বললেন, আমাকে বিদায় দাও দানবের বাদশা। বাদশা তখন আরও কিছুদিন থাকার অনুরোধ জানালো, কিন্তু হাতেম তাই বললেন, না দানবের বাদশা, এখন নয়, আমার যথেষ্ট কাজ রয়েছে, পরে অবসর সময়ে অবশ্যই নিশ্চয়ই আসব। জবাবে বাদশা বলল, অবসর নয়, শুধু কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে আসবে, আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই বলে বাদশা হীরামণি মুক্তা বহু দামি জিনিস হাতেম তাইকে উপহার হিসাবে দিতে লাগলো। তখন হাতেম তাই বললেন, আমার সঙ্গে লোক নেই, এসব আমি নিতে পারবো না। তখন বাদশা বলল, আমার লোক কুয়া পর্যন্ত তোমাকে এগিয়ে দিবে। অতঃপর হাতেম তাই বাদশার দেয়া মালামাল নিয়ে চলতে শুরু করলো। চলতে চলতে যখন কূপের পাড়ে উপস্থিত হলেন, তখন হারেস কন্যার সৈন্যদল দানবদেরকে দেখে
পালাতে লাগলেন। তখন হাতেম তাই তাদেরকে ডেকে বললেন, তোমরা পালাচ্ছ কেন? কূপের ভিতর থাকা খবর নিয়ে আমি ফিরে এসেছি। দানবেরা আমার ভালো বন্ধু, তারা তোমাদের কিছুই করবে না। এটা শুনে তারা কিছুটা সাহস ফিরে পেল। অতঃপর দানব দল সকল মালমাত্রা রেখে কূপের ভিতর চলে গেল। তখন হাতেম তাই সেই সওদাগরকে ডেকে পাঠালেন এবং দানবের বাদশার দেওয়া সকল মালমাত্রা তাকে দান করে দিলেন এবং তাকে বললেন, ভাই, তুমি মোটেও চিন্তা করবে না, অবশ্যই তুমি হারেসের কন্যাকে পাবে। তখন সওদাগর কান্না ভরা কণ্ঠে বললেন, ভাই হাতেম, আমার জন্য তুমি যথেষ্ট কষ্ট করেছ, তোমার এই কাজের দাম আমি কখনো দিতে পারবো না। তখন হাতেম তাই বললেন, না ভাই, এটা আমার কর্তব্য। মানুষের দুঃখের সময় সাহায্য করাই একজন মানুষের কাজ। তুমি আরাম করো, আমি হারেস কন্যার কাছে যাচ্ছি। অতঃপর হাতেম তাই হারেস কন্যার কাছে উপস্থিত হলেন। তখন হারেস কন্যা তাকে জিজ্ঞাসা করলো, কূপের ভেতর তুমি এতদিন কি করলে? হাতেম তাই তখন তাকে সমস্ত কথা খুলে বললেন। শেষে দানব রাজার হুকুমে বহু মালমাত্রা সহ দানব সৈন্যদল পৌঁছে দিয়েছিল, তাও তিনি হারেস কন্যার কাছে বললেন। সবকিছু শুনে হারেস কন্যা বলল, হ্যাঁ, তুমি সঠিক খবর নিয়ে এসেছো, তোমার প্রথম প্রশ্ন শেষ হলো। তখন হাতেম তাই বললেন, তাহলে তোমার এখন দ্বিতীয় প্রশ্ন বলো। তখন হারেস কন্যা বলল, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রতি শুক্রবার রাতে পাশের ময়দানে কে যেন চিৎকার করে বলে, পৃথিবীতে থাকার সময় এমন কোনো কাজ করিনি যা এখন আমার কাজে আসতো। আমি জানতে চাই কে এই লোক এবং কেন সে চিৎকার করে এই কথা বলে। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে, এই বলে সেখান থেকে চলে গেলেন। অতঃপর রাতের বেলা ময়দানে গিয়ে উপস্থিত হলেন এবং একটি গাছের তলায় গিয়ে বসে পড়লেন। হাতেম তাই অপেক্ষা করতে লাগলেন সেই লোকটির আওয়াজ শোনার জন্য। অতঃপর গভীর রাতে সত্য সত্য সেই আওয়াজ শুনতে পেল। তখন হাতেম তাই সেই আওয়াজটি লক্ষ্য করে চলতে শুরু করলো, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। এভাবে চলতে চলতে সকাল হয়ে গেল এবং সাথে সাথে আওয়াজটি বন্ধ হয়ে গেল। সেই জন্য হাতেম তাই আগামী শুক্রবারের জন্য সেখানেই থাকার জন্য ভাবলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন, দেখলেন পাশে রয়েছে একটি গ্রাম। বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল, কিন্তু সেই গ্রামে পড়ে গিয়েছিল কান্নার রোল। তাই পরোপকারী হাতেম তাই সেই গ্রামের দিকে চলতে শুরু করলো। গ্রামে উপস্থিত হয়ে লোকজনের কাছে জিজ্ঞাসা করতে শুরু করলেন, ভাই, তোমরা সবাই মিলে কান্নাকাটি করছো কেন? তখন একজন বলল, ভাইজান, আমাদের উপর এক মুসিবত নাজিল হয়েছে। রাক্ষসের মতো একটি জানোয়ার প্রতি রাতে গ্রামে এসে হামলা চালায় এবং প্রতি রাতে আমাদের গ্রাম থেকে একজন করে লোক দিতে হয়, না দিলে সবার উপর আক্রমণ করে। তখন একজন এর বদলে বাকি লোকজনকে আহত বা নিহত করে চলে যায়। এই রাক্ষসটি প্রতি রাতে কারো না কারো দরজার সামনে গিয়ে উপস্থিত হয়। তখন সেই ঘর থেকে একজন লোককে বের করে দিতে হয়। আজকে এই গ্রামের সর্দার রইসের বাড়িতে আসবে এবং রাতে তার ছেলেকে নিয়ে যাবে, তাই সবাই কান্নাকাটি করছে। তখন হাতেম তাই বললেন, তোমাদের সর্দারের বাড়িটা কোথায়? উত্তরে একজন বলল, যদি যেতে চাও তাহলে চলো, আমরাই তোমাকে দেখিয়ে দিচ্ছি। তখন লোকজনের সাথে হাতেম তাই রইস সর্দারের বাড়িতে উপস্থিত হলেন। সর্দারের বাড়িতেও তখন কান্নার রোল পড়ে গিয়েছিল। তখন হাতেম তাই সর্দারের কাছে গিয়ে বললেন, আপনাদের সমস্যা কি, আমাকে খুলে বলুন। তখন রইস সর্দার বিস্তারিত ঘটনা হাতেম তাইকে খুলে বলল এবং তাকে বলল, আজ রাতে ওই রাক্ষস জানোয়ারটি আমার ঘরে আসবে এবং আমার ছেলেকে নিয়ে যাবে, না দিলে সমগ্র গ্রামের লোকের উপর অত্যাচার চালাবে। একজনার বদলে বাকি লোকজনকে আহত বা নিহত করবে। কোনো ক্রমে এই জানোয়ারটির হাত থেকে রেহাই নেই। তখন হাতেম তাই বললেন, কেঁদো না সর্দার, তোমার ছেলের বদলে আমি যাব রাক্ষসের সাথে। সর্দার তখন অবাক হয়ে বলল, বলো কি মুসাফির, অপরের জন্য তুমি জান দিতে যাবে কেন? তখন হাতেম তাই মুচকি হেসে বললেন, এটাই আমার ধর্ম। সর্দার, বিশ্বাস রাখো, সেই রাক্ষস জানোয়ারটিকে হত্যা করে তোমাদের চিরতরে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার সহায় রয়েছে। এখন বলো তো, সেই রাক্ষস জানোয়ার দেখতে কেমন এবং কত বড়? তখন সর্দার রাক্ষসের ছবি মাটিতে এঁকে দেখালো। তখন হাতেম তাই বললেন, আমি একে চিনতে পেরেছি, এর নাম হুলকা। কোনো হাতিয়ার দিয়ে একে মারা যাবে না,
একে মারতে হলে শয়তানি বুদ্ধির দরকার, তাহলে নিজেই নিজেকে আছড়ে মারবে। এই কথা শুনে সর্দার বলল, এটা কিভাবে সম্ভব? তখন হাতেম তাই বললেন, তোমাদের এখানে আয়না তৈরি করার লোক থাকলে ডেকে আনো, বাকিটা আমি দেখব ইনশাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সর্দারের একজন লোক ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পর একজন প্রাচীন আয়না তৈরি করার শিল্পকে ডেকে আনলো। তখন হাতেম তাই তাকে আয়নার সাইজ বলে ঘণ্টাখানিকের মধ্যে তৈরি করে নিয়ে আসতে বললেন। অতঃপর ঘণ্টাখানিকের মধ্যে আয়না প্রস্তুত করে ফেললো। তখন হাতেম তাই আয়নাটি সাদা চাদর দিয়ে ঢেকে দিলেন আর লোকদেরকে বললেন, তোমাদের কোনো ভয় নেই, আজ রাতে হুলকা জানোয়ার আল্লাহর রহমতে অবশ্যই মারা যাবে। যদি কারো সাহস থাকে তাহলে আমার সাথে থাকতে পারো। কিন্তু গ্রামবাসী কেউ এই প্রস্তাবে রাজি হলো না। একমাত্র সর্দারের ছেলে রাজি হলো। ফলে রইস সর্দার এবং গ্রামবাসীর মনে সাহস ফিরে এলো। অতঃপর দিন অতিবাহিত হয়ে রাত এলো। হাতেম তাই যেই গ্রামের রাস্তা দিয়ে হুলকা জানোয়ার আসবে সেখানে আয়নাটি রেখে দিয়ে সর্দারের ছেলেকে নিয়ে লুকিয়ে পড়ল। অতঃপর গভীর রাত হওয়ার সাথে সাথেই হুলকার পায়ের আওয়াজ আসতে লাগলো। যখন আয়নার সামনে আসলো, অমনি সুতার সাহায্যে টান দিয়ে আয়নার উপরের কাপড়টি সরিয়ে দিলেন। তখন হুলকা আয়নার মধ্যে দেখলো আর একটা হুলকা দাঁড়িয়ে আছে। দেখে চিৎকার করে উঠল। তখন আয়নার হুলকাও চিৎকার দিয়ে উঠল। এই দেখে হুলকা আরও রেগে গেল এবং ভীষণ চিৎকার শুরু করলো। এভাবে চিৎকার করতে করতে একসময় দম ফেটে হুলকাটি মারা গেল। ফলে শয়তানের খপ্পর থেকে বেঁচে যায় গ্রামবাসী। অতঃপর সকল গ্রামবাসী খুশি হয়ে হাতেম তাইকে ঘিরে ধরল এবং তার জন্য দোয়া করতে লাগলো। এমনকি গ্রামবাসীদের মেহমানদারিতে পরবর্তী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাতেম তাই সেখানে কাটিয়ে দিলেন। অতঃপর পরবর্তী শুক্রবার রাতে হাতেম তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লেন। চলতে চলতে আবারও সেই ময়দানে গিয়ে আওয়াজের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর গভীর রাত হতে আওয়াজটি আসতে শুরু হলো। সাথে সাথে হাতেম তাই সেই আওয়াজটি লক্ষ্য করে চলতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল সামনে একটি বিশাল কবরস্থান। তখন হাতেম তাই কবরস্থানের একপাশে বসে পড়লেন এবং মনে মনে আল্লাহর জিকির করতে লাগলেন, কারণ সেই আওয়াজটি এখান থেকে বের হচ্ছিল। তখন কবর থেকে সমস্ত লাশ বের হয়ে গালিচা বিছিয়ে বসে পড়লেন। তাদের প্রত্যেকের পরনে ছিল শাহী পোশাক। সবার মুখে ছিল হাসির ঝিলকি, কিন্তু একজনের মুখে হাসি নেই। তার চোখে ছিল পানি, পোশাকটাও ছিল ময়লাযুক্ত। সে বসেছিল সবার থেকে একটু দূরে, কিন্তু তার কোনো গালিচা ছিল না, মাটিতে বসেছিল। আর তার মুখে ছিল সেই আওয়াজ, হায় আফসোস, আমি কি করলাম। পৃথিবীতে থাকার সময় এমন কোনো কাজ করিনি যা এখন আমার কাজে আসতো। তখন হাতেম তাই লোকটির নিকট এগিয়ে গেলেন এবং নরম সুরে বললেন, ভাই, তোমার এই অবস্থা কেন? কেন তুমি বারবার বলছো এমন কিছু করে আসিনি যা এখন আমার কাজে লাগতো? আর সেই কাজটা বা কি? লোকটি তখন বলতে লাগলো, ভাই, আমার নাম ইউসুফ, চীন দেশে আমার ঘর। আমি একজন নামকরা সওদাগর ছিলাম। এই লোকগুলো আমার চাকর ছিল। একটি পয়সা আমি কখনো ফকির বা মিসকিনকে দান করিনি। আমার সামনে যদি কেউ দান করত, তখন আমি দুঃখিত হয়ে বলতাম, এসব কি করছো? নিজের ক্ষতি করে অপরের ভালো করে কি ফায়দা? আমার চাকরদের ওপর কড়া আদেশ ছিল, কোনো কিছুতেই যেন তারা কাউকে খয়রাত না করে। কিন্তু তারা দুঃখিত কণ্ঠে বলতো, ক্ষুধার্তকে অন্ন দান করা মহা সওয়াবের কাজ। দান করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। আখিরাতে লোকসানের কোনো আশঙ্কা থাকে না। দানের ফলে আল্লাহ তাআলার বরকত দান করেন। আমি যতই তাদেরকে নিষেধ করতাম, কাউকে দান করবে না, কারোর উপকার করবে না, এরা বলতো, আপনি আপনার মালের হিসাব রাখুন, কম হলে এর জন্য আমরা দায়ী, বাকি আমাদের টাকা পয়সা আমরা আমাদের ইচ্ছামতো দান করব। একদিন খরজমের উদ্দেশ্যে মালামাল নিয়ে বের হই। এই জায়গাটিতে এসে রাতের জন্য তাঁবু ফেলি। ভোর রাতে ডাকাতের দল এসে আমাদের সবাইকে হত্যা করে মালমাত্রা সব লুট করে নিয়ে যায়। অতঃপর আমাদের মৃতদেহ এই ময়দানে গর্ত করে ফেলে রাখা হয়। তাই আমার চাকররা সবাই শহীদি মর্যাদা পেয়ে এখানে আনন্দে রয়েছে। আর ঈমান গুণে আমার আজ এই অবস্থা।
এখন বুঝতে পারছি জীবিতকালে দান না করে নিজের কত বড় ক্ষতি করেছি। তকদিরের কথা ভেবে এতদিন আমি এই কত চিৎকার করে এসেছি, কেউ এসে জিজ্ঞাসা করেনি। আজ তুমি আমার দুঃখের কথা জানতে চাইলে। তখন হাতেম তাই বললেন, তোমার এই গুনাহ কি করলে মাফ হবে? উত্তরে লোকটি বলল, তুমি যদি মেহেরবানি করো তাহলে আমার এই গুনাহ মাফ হতে পারে, কবরের এই আযাব থেকে আমি মুক্ত হতে পারি। তখন হাতেম তাই বললেন, কিভাবে তা হতে পারে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। তখন লোকটি বলল, আমার ছেলে এবং নাতি চীন দেশে ফকিরের বেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই শহরে আমার নাম এখনো প্রচারিত রয়েছে। এক ডাকে সবাই ইউসুফ সওদাগরকে চিনে। শহরের নিকট খোঁজখবর নিলে তা তুমি জানতে পারবে। তাদেরকে বললে আমার ছেলে এবং নাতিকে খুঁজে দিবে, তাদের নিকট সমস্ত কথা এবং আমার বর্তমান অবস্থা জানাবে। শহরে যে আমার বাড়িটি রয়েছে, যে বাড়িতে আমি যে ঘরে থাকতাম, সেই ঘরে পোতা রয়েছে হীরামণি মুক্তা। এসব সম্পদের মূল্য লক্ষ টাকা হবে। তুমি তাদের জানিয়ে নিজ হাতে 4 ভাগ করে 3 ভাগ শহরের গরিব মিসকিনকে বিলিয়ে দিবে এবং থাকে 1 ভাগ ছেলে এবং নাতিকে দিয়ে বলবে তারা যেন এ সম্পদ কাজে লাগায়। এতেই তাদের দুঃখ মুছে যাবে এবং ব্যবসা বাণিজ্য করে আমার মতো নাম কামাতে। এসব কথা শেষ করে লোকটি থামলো। একটু পর আবার নরম সুরে বলল, ভাই হাতেম, তুমি যদি আমার হয়ে এই কাজটুকু করে দাও তাহলে চিরদিনের জন্য আমি এই কঠিন আযাব থেকে মুক্ত হতে পারবো। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে ভাই ইউসুফ, আমি তোমাকে কথা দিলাম আমি চীন দেশে যাব এবং তোমার কথা মতো কাজ করে ইনশাল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করব। ইতোমধ্যে ভোরের আলো মাটিতে পড়তে সাথে সাথে সমস্ত শহীদরা কবরে মিলে গেল এবং ইউসুফ চোখের পানি মুছতে মুছতে সেও কবরে মিলিয়ে গেল। অতঃপর সকাল হতেই হাতেম তাই ছুটতে শুরু করলো চীন দেশের উদ্দেশ্যে। চলার পথে রাস্তায় তিনি দেখতে পেলেন এক ব্যক্তি একটি কূপ থেকে খাবার জন্য পানি উঠাচ্ছিল। হঠাৎ কূপ থেকে একটি বিরাট সাপ বের হয়ে সেই লোকটিকে নিয়ে কূপের ভিতর চলে গেল। এটা দেখে হাতেম তাই অস্থির হয়ে গেলেন। কোনো কিছু না ভেবে হাতেম তাই কূপের ভিতর লাফিয়ে পড়লেন। পানিতে ডুবে সামান্য কিছু দূর যাওয়ার পর হঠাৎ জমিনে পা ঠেকে। তখন হাতেম তাই চোখ মেলে আশ্চর্য হয়ে গেলেন, কোথায় কূপ, এ দেখি বিরাট ময়দান, তাতে রয়েছে বহু প্রাচীন বৃক্ষ। ভালো করে তাকাতে নজরে পড়ে বৃক্ষের পাশে রয়েছে একটি মহল। খোদার নাম নিয়ে হাতেম তাই মহলের দিকে এগিয়ে গেলেন। মহলে প্রবেশ করে হাতেম তাই দেখতে পেলেন একটি সর্পদত্ত সোনার পালঙ্কে শুয়ে আছে। তখন হাতেম তাই সেই সোনার পালঙ্কের এক পাশে গিয়ে বসে পড়লেন। এমন সময় সেখানে সেই সাপটি উপস্থিত হলো। হাতেম তাইকে পালঙ্কে বসা দেখে তাকেও ধরার জন্য এগিয়ে এলো। হাতেম তাই রাগ হয়ে সাপের লেজ এত জোরে ধরে ফেলে যে সাপের অবস্থা কাইল হয়ে যায় এবং চিৎকার করতে থাকে। হাতেমের ইচ্ছা ছিল সাপকে আছড়ে মেরে ফেলবে। তখন সাপের চিৎকার সর্পরাজার ঘুম ভেঙে গেল। সে ব্যাপারটি দেখে হাই হাই করে বলল, আহা, একে মেরো না, আসলে সাপের চেহারায় এ একজন আদম সন্তান। হাতেম তাই তখন উত্তরে বলল, আমার ভাইকে সে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি ওকে ছাড়ব না। সর্পদত্ত তখন বলে উঠল, হুঁশিয়ার সাপ, তেলেসমাতি কারবার খতম হতে চলল, কোনো ক্রমেই তাকে তোমার শরীরের ভিতরে ঢুকতে দিবে না। তখন সাপটি যন্ত্রণায় নিজের মুখটি প্রসারিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। হাতেম তাই তখন মুহূর্তেই সাপটির মুখের ভিতরে ঢুকে গেল। ভেতরে যাওয়ার পর হাতেম তাই অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় গায়েবী আওয়াজ হলো, কি ভাবছো হাতেম, এক্ষুনি তলোয়ার চালাও, সাপের দেহটা টুকরো টুকরো করো, তাহলে তার তেলেসমাত শেষ হয়ে যাবে। এ কথা শুনে হাতেমের মনে সাহস ফিরে এলো। আর একটু সামনে এগোতেই গরুর কলিজার মতো একটা জিনিস অনুভব করলেন। সঙ্গে সঙ্গে হাতেম তাই তরবারি চালালেন, ফলে আশ্চর্যজনকভাবে পানির জোয়ার উঠে গেল। হাতেম তাই সেই পানিতে ভাসতে লাগলো। হঠাৎ সবকিছু উধাও হয়ে যায়, তার পা মাটিতে পড়ে। তিনি চেয়ে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন একটি ময়দানে। সেই ময়দানের চারপাশে রয়েছে অসংখ্য মানুষের হাড়গোড়। হাতেম তাই ভাবতে লাগলেন, না জানি এই সাপ এবং সর্পদত্ত কতজন মানুষকে হত্যা করেছে। কিন্তু তখনও কিছু লোক জীবিত ছিল এবং সেই লোকটিকেও তিনি সেখানে দেখতে পেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করে এলে?
তখন লোকটি বলল, আমি পানির জন্য কূপের কাছে এসেছিলাম। হঠাৎ কূপের ভিতর থেকে একটি সাপ বের হয়ে আমাকে ধরে নিয়ে এলো। এরপরে আর কিছুই বলতে পারি না। একে একে সবাই এই কথাই বলল। তারা আরও বলল, আমাকে ধরে আনা থেকে এখনো পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। বিনা আহারে অনেকে মারা গিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে মিলিয়ে দেওয়ায় আমরা সবাই মুক্তি পেয়েছি। তখন হাতেম তাই বলল, এই সব কিছু জাদুকর তেলেসমাতি দৈত্যরূপী জানোয়ারটি মারা গিয়েছে। এখন আর ভয় নেই। অতঃপর একে একে সবাই সবার ঘরের দিকে ফিরে গেল। আর হাতেম তাই রওনা হয়ে গেল চীন দেশের উদ্দেশ্যে। কয়েকদিন চলার পর একটি শহরে পৌঁছে গেলেন, কিন্তু শহরে ঢোকার মুখে তিনি বাধা পেলেন। দারোয়ান তাকে বাধা দিয়ে বলল, ভাই মুসাফির, শহরের ভিতরে বাহিরের কোনো লোককে যেতে দেওয়া হয় না। তখন হাতেম তাই বললেন, আমি কি জানতে পারি কেন ঢুকতে দেওয়া হয় না? উত্তরে দারোয়ান বলল, এ শহরে যেতে হলে অবশ্যই বাদশাহর শর্ত মানতে হবে, অন্যথায় ফিরে যেতে হবে। তখন হাতেম তাই বাদশার সত্য জানতে চাইল। তখন দারোয়ান বলল, বাদশার একজন যুবতী কন্যা রয়েছে। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যে ব্যক্তি তার 3টি প্রশ্নের জবাব দিতে পারবে তাকেই সে বিয়ে করবে। কিন্তু শহরের উপযুক্ত কোনো যুবক জবাব দিতে না পারায় তাদেরকে কেটে ফেলা হয়েছে। এই জন্য নতুন কোনো মানুষকে এই শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেনে শুনে কেউ যদি প্রশ্নের জবাব দিতে রাজি হয়, কেবলমাত্র তাকেই ঢুকতে দেওয়া হয়। তখন হাতেম তাই মনে মনে ভাবলেন, চীন দেশে যেতে হলে এই শহর অতিক্রম করে যেতে হবে, কিন্তু শহরে ঢুকতে হলে শাহজাদির প্রশ্নের জবাব দিতে হবে, আর না দিতে পারলে গদ্দান যাবে। আমি যদি ফিরে যাই তাহলে সেদিকে আমার ওয়াদা ভঙ্গ হবে। এসব ভেবে হাতেম তাই সিদ্ধান্ত নিল এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে দারোয়ানকে জানালেন, ঠিক আছে ভাই, আমি বাদশাহর শর্তে রাজি আছি। তখন দারোয়ান বলল, তাহলে যাও, তোমার মরার ইচ্ছা হলে আমি কেন বাধা দেব? পাশের ঘরে বাদশার লোক রয়েছে, তারা তোমাকে বাদশার সামনে হাজির করবে। এই কথা শুনে হাতেম তাই এগিয়ে গেলেন। অতঃপর কিছুক্ষণের মধ্যে বাদশার লোকজন বাদশার কাছে নিয়ে গেল। বাদশা তাকে নরম কণ্ঠে বললেন, বাবা, তোমার ঘর কোথায়? তখন হাতেম তাই বললেন, আমার ঘর ইয়ামন দেশে। তখন বাদশা বলল, তুমি যাবে কোথায় এবং তোমার নাম কি? উত্তরে হাতেম তাই বললেন, আমি চীন দেশে যাব। আর আমার নামে কি হবে বাদশা? আমার পরিচয় হলো আমি একজন মুসাফির, আর মুসাফিরকে কখনো দুঃখ বা কষ্ট দেওয়া উচিত নয়। তখন বাদশা বলল, তা আমি জানি, এই জন্য শহরে প্রবেশ পথে আমি দারোয়ান বসিয়েছি, যাতে সহজেই কেউ প্রবেশ করতে না পারে। আমার একমাত্র কন্যার কারণে সারা দেশে আমার বদনাম ছড়িয়ে গিয়েছে এবং আমি নিজেও খোদার কাছে গুনাহগার হচ্ছি। কন্যার প্রশ্নের জবাব দিতে না পারায় যত লোকজন খুন হয়েছে, এর জন্য খোদার দরবারে তো আমাকেও দায়ী হতে হবে। কিন্তু কি করব মুসাফির, স্নেহের কাছে আমি অন্ধ অপারগ হয়ে গিয়েছি। ইচ্ছা থাকা সত্ত্বেও বাধা দিতে পারছি না। তখন হাতেম তাই বললেন, এমন কন্যাকে মেরে ফেললেই তো পারেন। তখন বাদশা বলল, আমি তো আগেই বললাম পিতার স্নেহে আমি অন্ধ। অবশেষে হাতেম তাই বললেন, ঠিক আছে, আমি শাহজাদির প্রশ্নের জবাব দিতে তৈরি আছি। এই কথা বলার পর বাদশার নির্দেশে হাতেম তাইকে শাহজাদির মহলে উপস্থিত করা হলো। হাতেম তাই শাহজাদিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। কি অপরূপ সুন্দরী, সাজসজ্জা অপরূপ। ওইদিকে হাতেমের সুন্দর চেহারা দেখে শাহজাদি নিজেও মুগ্ধ হয়ে গেল। তখন শাহজাদি তার বান্ধবীকে চুপিসারে বলল, এমন অপরূপ সৌন্দর্য যুবককে যদি সকালে শুলে চড়াতে হয় তাহলে আমি আর বাঁচব না। কিন্তু কি করব, নিজের প্রতিজ্ঞায় নিজেই আবদ্ধ। হায় হায়, কি করেছি আমি, এখন কি করব? তখন বান্ধবী বলল, সব দোষ তোমার শাহজাদি। খেয়ালের বশে তুমি যে প্রতিজ্ঞা করেছো, এতে তোমার খারাপ ছাড়া ভালো হবে না। এর কারণে তুমি যত লোককে খুন করেছো তা বাদশা এবং তোমার দুজনেরই গুনাহ হবে। এর জন্য অবশ্যই খোদার কাছে একদিন জবাবদিহি করতে হবে। কিন্তু এই লোককে অনেক নেককার মনে হচ্ছে। আমার বিশ্বাস এর কাছে তোমার নত স্বীকার করতে হবে। অতঃপর হাতেম তা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, প্রশ্নের জবাব দিতে এসে লোকজন মারা যায়, এটা কেমন কথা? তখন শাহজাদির বান্ধবী বলল, যখন রাত হয় তখন শাহজাদি অজ্ঞান হয়ে পড়ে এবং অজ্ঞান অবস্থায় আবোল তাবোল কথা বলতে থাকে। কি বলে তা শাহজাদি নিজেও জানে না। এই অবস্থাতে প্রশ্ন করে বসে। তখন এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না।
ফলে সকালে উঠে তাকে হত্যা করা হয়। এটা শুনে হাতেম তাই বললেন, ঠিক আছে, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার জন্য খানাপিনা হারাম। তখন বান্ধবী বলল, আমি বুঝতে পেরেছি, তোমার দ্বারা শাহজাদি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। এ বলে শাহজাদিকে রেখে বান্ধবী শাহজাদির ঘর থেকে চলে গেল। অতঃপর দিন অতিবাহিত হয়ে যখন রাত হলো, তখন শাহজাদি প্রলাপ বকতে আরম্ভ করতে লাগলো। যা মনে আসে তাই বলতে লাগলো। প্রায় ঘন্টা চারেক এভাবে কেটে যায়। হাতেমের সঙ্গেও কোনো কথা হয় না, শুধু নিজে নিজেই আবোল তাবোল বলতে থাকে। অতঃপর এক সময় শাহজাদি হাতেমের দিকে তাকিয়ে বলতে লাগলো, কে তুমি বেগানা পুরুষ? আমার এখানে কেন? বুঝতে পেরেছি তোমার জীবনের মায়া নেই। আমার প্রশ্নের জবাব দিতে না পারলে তোমাকে হত্যা করা হবে। তখন হাতেম তাই বললেন, তুমি তোমার প্রশ্ন বলো, আমি তার জবাব এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। তখন শাহজাদি বলল, তাহলে জবাব দাও, মানুষ কোন দরিয়ার কাতরা দিয়ে তৈরি? উত্তরে হাতেম তাই বললেন, পোস্ত দরিয়ার কাতরা বা মণি দ্বারা মানুষ তৈরি। এই কাতরা বাবার দেহে থাকে। তখন শাহজাদি তার সত্যতা স্বীকার করে তাকে বলল, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, সেটা কোন মেওয়া যাকে সবাই ভালোবাসে? নারী পুরুষ জীবজন্তু সবাই একে খুঁজে বেড়ায়। এই ফল পেয়ে হারালে জীবন দিতেও দ্বিধা করে না। তখন হাতেম তাই উত্তর দিলেন, এটা হচ্ছে সন্তান সন্ততি। তখন এই জবাবও শাহজাদি সত্য বলে স্বীকার করে নিল। অতঃপর তৃতীয় প্রশ্ন করে শাহজাদি বলল, আমার শেষ প্রশ্ন হলো, এমন একটি জিনিস রয়েছে যা কাউকে ছাড়ে না, বাদশা ফকির দরিদ্র একে কেউ এড়াতে পারে না। তখন হাতেম তাই বললেন, এটা হচ্ছে মৃত্যু। এ দুনিয়াতে কেউ মৃত্যুকে এড়াতে পারে না। সব উত্তর শুনে শাহজাদি স্তব্ধ হয়ে গেল এবং তার শরীর কাঁপাকাঁপি করতে আরম্ভ করলো এবং বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। এমন সময় হাতেমের নজরে পড়ল একটি কালো সাপ কোথা থেকে শাহজাদির দিকে ছুটে আসছে। হাতেম তাই ভাবলেন, এই সাপটিকে যদি মারি তাহলে আল্লাহর সৃষ্টি একটি জীব মারা যাবে, আর যদি না মারি তাহলে সাপটি আমাকে কামড় দিয়ে মেরে ফেলবে। নিজের আত্মরক্ষার জন্য সাপটিকে মেরে ফেললে নিশ্চয়ই আল্লাহর দরবারে মাফ হবে। সঙ্গে সঙ্গে হাতেম তাই ভাল্লুকের মোহর মুখে নিয়ে তরবারি হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সাপটি সেখানে উপস্থিত হতে তরবারির আঘাতে হাতেম তাই সাপটিকে কেটে ফেললেন। অতঃপর পুনরায় শাহজাদির কাছে গিয়ে হাতেম তাই বসে পড়লেন। অতঃপর ভোর হওয়ার পূর্বে শাহজাদির জ্ঞান ফিরে এলো। হাতেমকে দেখে শাহজাদি লজ্জিত হয়ে বলল, তুমি কে? এই রাতে তুমি আমার কক্ষে বসে রয়েছ, তোমার কি মরণের ভয় নেই? তখন হাতেম তাই বললেন, সে কি, তুমি তো নিজেই আমাকে ডেকে আনলে। কাল বিকেল থেকে আমি তোমার এখানে মুসাফির হয়ে রয়েছি, এখন চিনেও চিনতে পারছো না? শাহজাদি তখন তার বান্ধবীকে ডাকলো। বান্ধবী আসার পর শাহজাদি বলল, আমার এখানে এসে কত লোক মারা গেল, আজ এই লোক এখনো বেঁচে রইল কেমনে? তখন বান্ধবী বলল, রাখি আল্লাহ মারে কি, এর উপর আল্লাহ তাআলা সহায় রয়েছে। এখন তোমার শরীর কেমন সেটা বলো। উত্তরে শাহজাদি বলল, আগে আমার শরীর ভারী মনে হয়েছিল, এখন খুব পাতলা মনে হচ্ছে, আজ আমি বেশ সুস্থ। বান্ধবী তখন হাতেমকে প্রশ্ন করলো, বলল, এবার তুমি বলো মুসাফির, কি করে তুমি বেঁচে রইলে? তখন হাতেম তাই জবাব দিলেন, সকাল হোক, বাদশার কাছে আমি সকল কথা জানাবো। অতঃপর সকাল হতে বাদশার দরবারে সবাই উপস্থিত হলেন। বাদশাহ তখন প্রশ্ন করলো, বলো বাবা, শাহজাদির কাছে তুমি কেমনে ছিলে? তার অবস্থাই বা কেমন ছিল? তুমি বা কিভাবে বেঁচে রইলে? তখন হাতেম তাই সব কথাই খুলে বললেন এবং এটাও বললেন, আসলে সাপটি দেখতে সাপ হলেও মূলত এটা জিনেদের সর্দার ছিল। এ ছিল শাহজাদির উপর আশেক, সবসময় শাহজাদির শরীরের সঙ্গে মিশেছিল। এখন দাঙ্গাবাজ শেষ হয়েছে, শাহজাদি আর কোনো ভয় নেই। তখন বাদশাহ বললেন, বাবা, আমার প্রতিজ্ঞা ছিল যে ব্যক্তি সকাল পর্যন্ত বেঁচে থাকবে তারই হাতে আমার কন্যাকে তুলে দেব এবং তার সঙ্গে আমার কন্যাকে বিয়ে দেব। তাহলে তুমি যদি একে বিয়ে করো তাহলে আমি প্রতিজ্ঞা মুক্ত হই। তখন হাতেম তাই বললেন, আমি তাকে বিয়ে করতে এক শর্তে রাজি হতে পারি, তা হলো যেখানে আমার ইচ্ছা সেখানে আমি যাব, বিবিকে যেখানে থাকতে বলবো তাকে সেখানেই থাকতে হবে। উত্তরে বাদশাহ বলল, আমি তোমার শর্তে রাজি আছি বাবা, তুমি আমার কন্যাকে বিয়ে করে নাও। অতঃপর হাতেম তাই শাহজাদিকে বিয়ে করে মহা আনন্দে সংসার করতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত এবং চতুর্থ পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।
রাজকন্যাকে বিয়ে করে হাতেম তাই খুব আনন্দে দিন পার করছিলেন। 1 মাস পর রাজকুমারী হাতেম তাইয়ের কাছে গিয়ে বললেন, ওগো আমার প্রিয় স্বামী, আপনার জন্য একটি সুখবর রয়েছে। আমি মা হতে চলেছি, আপনি বাবা হতে চলেছেন। সংবাদটি শোনার সাথে সাথে হাতেম তাই মহা খুশি, কিন্তু তিনি সাথে সাথেই বললেন, হে আমার প্রিয়তমা, আমার একটি কাজের জন্য চীন দেশে যেতে হবে, না হলে যে আমি প্রতিশ্রুতি ভঙ্গকারী হব। তোমার পেটে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে তুমি ইয়ামন দেশে পাঠাবে। ইয়ামন দেশের বাদশাহ আমার পিতা। আমি যদি বাড়িতে নাও থাকতে পারি তাহলেও তিনি আমার সন্তানকে গ্রহণ করবে। আর যদি আমি জীবিত থাকি তাহলে আমি অবশ্যই তোমার কাছে আবার পুনরায় ফিরে আসব। অতঃপর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চীন দেশে যাওয়ার জন্য রওনা হলেন। সেখানে গিয়ে লোকজনের কাছে ইউসুফ সওদাগরের ছেলে এবং নাতির খোঁজখবর নিতে লাগলো। হাতেম তাই তাদেরকে আরো বললেন যে ইউসুফ সওদাগর আমাকে এখানে পাঠিয়েছে। এ কথা শুনে লোকজন হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, এটা কিভাবে সম্ভব? সে তো অনেক আগে থেকেই নিখোঁজ হয়েছে। লোকজনের কাছ থেকে শুনেছি তার সঙ্গীদের সাথে তিনি নিজেও নিহত হয়ে গেছে। তখন হাতেম তাই বললেন, তোমরা অবশ্যই সত্য কথা শুনেছ। তারপরে হাতেম তাই পুরনো সব স্মৃতি টেনে বললেন, আমি হারেস কন্যার প্রশ্নের জবাব খুঁজতে একটি আওয়াজ ধরে শহীদদের কবরস্থানে উপস্থিত হয়েছিলাম। সেখানে ইউসুফ সওদাগরের সাথে আমার সাক্ষাৎ হয়। তার অনুরোধে তার কাছ থেকে ঠিকানা নিয়ে এই চীন দেশের শহরে আসলাম। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমি তোমাদেরকে কিছু আলামত দেখাতে পারি। ইউসুফ যেই ঘরে থাকতো সেখানে আমাকে নিয়ে চলো। অতঃপর হাতেম তাইকে ইউসুফ সওদাগর যে ঘরে থাকতেন সেই ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে হাতেম তাই বললেন, আমি জানি বর্তমান তোমরা অনেক গরিব। অবশ্যই ইউসুফ সওদাগরও এটা জানে, তাই সে নির্দেশ দিয়েছে ইউসুফ সওদাগরের ঘরে মাটি খুঁড়ে যে সম্পদ তোমরা পাবে সেই সম্পদগুলো 4 ভাগে ভাগ করে 3 ভাগ গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিবে। বাকি থাকে 1 ভাগ। সেই 1 ভাগ তোমরা নিজেরা নিবে। সেই 1 ভাগ দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করে ইউসুফ সওদাগরের মতো খ্যাতিমান অর্জন করবে। হাতেম তাইয়ের কথা শুনে তারা এক বাক্যে রাজি হয়ে গেল। অতঃপর হাতেম তাই সেই স্থানে মাটি খুঁড়ে বহু ধন সম্পদ পেল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল এবং তারা হাতেম তাই এর কথার সত্যতা স্বীকার করে নিল। অতঃপর হাতেম তাই নিজ হাতে সমস্ত মাল 4 ভাগে বিভক্ত করে 3 ভাগ ফকির মিসকিনদের মাঝে বিলিয়ে দিল। বাকি 1 ভাগ ইউসুফ সওদাগরের নাতি এবং ছেলেকে দিল। অতঃপর হাতেম তাই নিজ দেশে সফর করতে শুরু করলো। সেখানে গিয়ে শুক্রবার রাতে তিনি শহীদদের সেই কবরস্থানে গেলেন এবং রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এক সময় সকল শহীদগণ গালিচা বিছিয়ে কবর থেকে উঠে আসলেন। তখন হাতেম তাই সওদাগর ইউসুফকে গালিচার উপর দেখতে পেলেন। সে এখন খুবই ভালো অবস্থাতে রয়েছে। পূর্বের মতো সেই আওয়াজটি আর নেই। তার মুখে ছিল হাসির ঝিলকি। হাতেম তাই তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইউসুফ, তুমি এখন কেমন আছো? তখন ইউসুফ সওদাগরটি বলল, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে, এখন আমার আর কোনো কষ্ট নেই। হাতেম তাই খবরটি জানতে পেরে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তিনি আবারও রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর হাতেম তাই একটি নির্জন স্থানে উপস্থিত হলেন। তিনি হঠাৎ করে দেখতে পেলেন তার পিছনে একটি কুকুর এবং সেই কুকুরটি তার দিকে এগিয়ে আসছে। কুকুরটির চোখে ছিল করুণ দৃষ্টি। হাতেম তাই আবারও চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি আবার পিছন ফিরে দেখলেন কুকুরটি যেন তার পিছন ছাড়ছে না। অতঃপর হাতেম তাই কুকুরটির কাছে এগিয়ে গেলেন এবং তার মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলেন। হঠাৎ তার হাতে তাবিজের মতো কিছু একটা লাগলো। অতঃপর হাতেম তাই সেই তাবিজটি খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে সেই কুকুরটি মানুষে রূপান্তরিত হয়ে গেল। এটা দেখে হাতেম তাই অবাক হয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার এই অবস্থা কি করে হলো? উত্তরে লোকটি বলল, সে অনেক দুঃখের কথা। সুরত শহরে আমার বাড়ি। আমার পিতা ছিলেন একজন ধনী সওদাগর। এখান থেকে মাল কিনে চীন দেশে গিয়ে বিক্রয় করত, আবার চীন দেশ থেকে মাল কিনে এই শহরে এসে বিক্রয় করত। এভাবে তার প্রচুর লাভ হতো। একদিন খেতাব শহরে সওদাগরের কন্যার সঙ্গে আমার বিয়ে হলো। তার কিছুদিন পর আমার পিতা মারা গেলেন। তাই আমি আমার পিতার সমস্ত সম্পত্তির মালিক হলাম এবং আমি আমার পিতার মতোই মালামাল নিয়ে চীন দেশে বিক্রয় করতাম। এভাবে আমার দিন কাটতে লাগলো। কিন্তু একদিন হঠাৎ করে আমি আমার দেশে ফিরে গেলাম, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
আমার স্ত্রীকে দেখতে পেলাম আমার এক চাকরের গলা ধরে শুয়ে আছে এবং আমি রেগে গিয়ে তাকে বেত আঘাত করলাম। সে সময় সে জাদুমন্ত্রর বলে আমাকে কুকুর বানিয়ে ঘর থেকে বের করে দিল। সে থেকে আমি বনে ঘুরে বেড়াচ্ছি। তখন হাতেম তাই বললেন, আমিও সুরত শহরে হারেস কন্যার বাড়িতে যাব, চলো আমার সঙ্গে। অতঃপর তারা দুজনেই রওনা হয়ে গেলেন, কিন্তু হাতেম তাইয়ের হাতে এখনো সেই তাবিজটি ছিল যা দিয়ে সেই লোকটিকে কুকুর বানানো হয়েছিল। কিছু দূর যাওয়ার পর হাতেম তাই বললেন, তুমি যদি তোমার স্ত্রীর প্রতিশোধ নিতে চাও তাহলে এই তাবিজটি তার মাথায় গুজে দিতে পারলেও সেও তোমার মতো কুকুর হয়ে যাবে। এটা শুনে লোকটি বলল, তাহলে তাবিজটি আমাকে দাও। শয়তান মহিলাটি যখন আমার চাকর নিয়ে শুয়ে থাকবে সে সময় আমি তার মাথায় গুজে দিব। তখন হাতেম তাই সেই তাবিজ তার হাতে দিলেন। অতঃপর দুজনে সুরত শহরে উপস্থিত হলেন। সেখানে এসে লোকটি তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল এবং হাতেম তাই চললেন হারেস কন্যার মহলের দিকে। প্রথমে হাতেম তাই দেখা করলেন হারেস কন্যার আশিক সওদাগরের সাথে। সেই সওদাগরটি হাতেম তাইয়ের জন্য অপেক্ষা করছিল। তখন হাতেম তাই তাকে বললেন, ভাই সওদাগর, আমি এখন শাহজাদির কাছে যাচ্ছি। শাহজাদির প্রশ্নের কারণ আমি জেনে এসেছি। তখন সওদাগর বলল, আজ কয়েকদিন যাবৎ সেই আওয়াজটি আর শুনতে পাচ্ছি না। তখন হাতেম তাই বললেন, আর কোনোদিন সেই আওয়াজ শুনতে পাবে না। তুমি নিশ্চিন্তে থাকো, হারেস কন্যা নিশ্চয়ই তোমার হবে এবং তোমার সব মালামাল তুমি ফিরে পাবে ইনশাল্লাহ। অতঃপর হাতেম তাই শাহজাদির কাছে উপস্থিত হলেন এবং তাকে বিস্তারিত কাহিনী জানালেন। শাহজাদি সব কথা শুনে তার কথার সত্যতা স্বীকার করে নিল। তাকে বলল, তুমি আমার দুইটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছ, এর জন্য আমি খুবই খুশি। এবার আমার শেষ প্রশ্নের জবাব দাও। কোনো এক দেশে মহাপরী থাকে, তার হাতে শাহা মহরা নামে একটি আংটি রয়েছে, সেই আংটি আমাকে এনে দিতে হবে। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে শাহজাদি, খুব শীঘ্রই আল্লাহ তাআলার রহমতে আমি সেই আংটি নিয়ে ফিরে আসব। এই বলে হাতেম তাই শাহজাদির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন মহাপরীর সন্ধানে। হাতেম তাই ছুটতে শুরু করলো। অতঃপর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একসময় একটি গাছের তলায় বসে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, কে বলতে পারবে মহাপরীর ঠিকানা। হঠাৎ তার মনে পড়ল দানবের বাদশার কথা। তখন হাতেম তাই ছুটে চললেন সেই কুয়ার দিকে যার নিচে রয়েছে দানবের বাসস্থান। সেখানে যাওয়ার পর হাতেম তাইকে দেখে দানবের বাদশা খুবই খুশি হলেন এবং স্বাগতম জানিয়ে তাকে বলল, হঠাৎ কি মনে করে হাতেম? উত্তরে হাতেম তাই বললেন, মহাপরীর ঠিকানা জানতে এসেছি তোমার কাছে। তার হাতে শাহা মহরা নামে একটি আংটি রয়েছে, আমার প্রয়োজন। হাতেম তাইয়ের কথা শুনে চমকে উঠল বাদশাহ এবং হাতেম তাইকে বলল, এটা কি বলছো? সেখানে কারোর পক্ষে যাওয়া সম্ভব নয়। লক্ষ লক্ষ পরিসৈন্য তার সমস্ত রাজ্যের চারিদিক পাহারা দিয়ে রয়েছে। মানুষ বা দানব কাউকে যদি তার সীমানায় পাওয়া যায় তাহলে তাদের প্রাণ না নিয়ে আর ফিরে আসতে দিবে না। তখন হাতেম তাই গম্ভীর কণ্ঠে বললেন, তবুও আমাকে যেতে হবে। কোনো কাজে আমি এগিয়ে এসে কখনো পিছিয়ে যাইনি। দয়া করে তুমি আমাকে মহাপরীর সীমানার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। পরবর্তীতে আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। এটা শুনে দানবের বাদশা বলল, তাই হবে হাতেম, চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি। অতঃপর খাওয়া দাওয়া শেষ করে বাদশার হুকুমে 4 জন দানব সহ হাতেমকে কাঁধে করে উড়িয়ে নিয়ে চলতে শুরু করলো মহাপুরীর দেশে। কিছুক্ষণ পর দানব সৈন্যদল হাতেম তাইকে নামিয়ে দিলেন একটি নির্জন জায়গায় এবং তারা বলল, আমাদের সীমানা শেষ হয়েছে, এরপর আর সামনের দিকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। সামনে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, সেখান থেকে মহাপরীর রাজ্য শুরু হয়েছে। তখন হাতেম তাই কি আর করবে, তাদেরকে বিদায় করে দিয়ে হাতেম তাই একা একা হাঁটতে শুরু করলেন। পাহাড়ের কাছে উপস্থিত হয়ে হাতেম তাই দেখতে পেলেন শত শত পরী পাহাড়ের উপরে ঘুরে বেড়াচ্ছে। হাতেম তাইকে দেখে কয়েকজন পরী এসে ঘিরে দাঁড়ালো এবং তাকে নিয়ে পাহাড়ের উপর গেল। তখন পরীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো এবং তোমার বাসা কোথায়? উত্তরে হাতেম তাই বললেন, আমার ঘর সুরত শহরে। তখন পরী বলল, বুঝতে পেরেছি, হারেস কন্যা তোমাকে শাহা মহরা আংটির জন্য পাঠিয়েছে। আমরা জানি এই আংটির জন্য সে কত পাগল। অতঃপর পরীরা পরামর্শ করে হাতেমকে আগুনে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং তারা সেই উদ্দেশ্যে তাকে ময়দানে নিয়ে যায়। তখন হাতেম তাই তাদের উদ্দেশ্য বুঝতে পেরে ভাল্লুকের মহড়া মুখের ভিতরে ঢুকিয়ে রাখে। অতঃপর পরীরা বিরাট অগ্নিকুণ্ডর ব্যবস্থা করে এবং হাতেম তাইকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়। অতঃপর কিছুক্ষণ পর হাতেম তাই আগুনে জ্বলে মারা গেছে এই ভেবে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে ভাল্লুকের
মহরের গুণে হাতেম তাইয়ের শরীরের একটি পশমও আগুনে জ্বলেনি। হাতেম তাই খুশি হয়ে আগুনের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলেন। অতঃপর 3 দিন 3 রাত পরে অগ্নিকুণ্ডর মধ্য থেকে বের হয়ে আসে। তখন পরীরা তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং সমস্ত পরীরা তাকে দেখে ভয় পেলেন এবং তারা মনে মনে ভাবল, এ লোক নিশ্চয়ই জাদুকর, জাদুর জোরে সে আগুন থেকে বেঁচে ফিরেছে। অতঃপর সবাই মিলে হাতেম তাইকে শুইয়ে দিয়ে বুকের উপর বিশাল একটি বড় পাথর চাপা দিয়ে রাখে। পাথরের ভরে হাতেম তাইয়ের নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার অবস্থায়, কিন্তু আল্লাহ তাআলার রহমতে সে মারা যাচ্ছে না। এসব দেখে পরিসৈন্য দল মহা মুশকিলে পড়ে যায়। অতঃপর পরীরা পরামর্শ করে হাতেম তাইকে সাগরে ফেলে দিল। অতঃপর বিরাট একটি হাঙ্গর মাছ এসে হাতেম তাইকে খেয়ে ফেলল, কিন্তু ভাল্লুকের মহরের গুণে হাঙ্গর মাছটি তাকে হজম করতে পারল না। অতঃপর হাতেম তাইয়ের লাথি খেয়ে হাঙ্গর মাছটি অস্থির হয়ে পড়ল। অতঃপর হাতেম তাইকে পেট থেকে বের করে দিয়ে সে চলে গেল। সাগরের অন্য প্রান্তে অজ্ঞান অবস্থায় হাতেমের 2 দিন কেটে গেল। জ্ঞান ফেরার পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তখন তিনি দেখতে পেলেন একটা পরীর দল সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা তাকে বিস্মিত চোখে দেখছিল। ধীরে ধীরে হাতেমের কাছে তারা এগিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? এখানে তো কোনো মানুষের পক্ষে আসা সম্ভব না। তখন হাতেম তাই বললেন, হয়তো তোমাদের কথা সঠিক, কিন্তু আল্লাহর ইচ্ছায় কি না হতে পারে। আগুনে ফেলার পরেও যখন আমি পুড়ে মারা যাইনি, হাঙ্গর মাছের পেটের ভিতর থেকেও যখন আমি জীবিত হয়ে বেঁচে ফিরেছি, এটা খোদার রহমত ছাড়া আর কি ভাবতে পারি। কিন্তু আমি এখন খুবই ক্ষুধার্ত। যদি মেহেরবানি হয় তাহলে আমাকে কিছু খেতে দাও, তাহলে হয়তো জীবনে বেঁচে যেতে পারি। তখন পরীরা বলল, তুমি আমাদের শত্রু, বাদশার হুকুম রয়েছে আদম বা দানবদের পাওয়া মাত্রই হত্যা করবে। আমরা তোমাদের কিভাবে আহার দিতে পারি? কিছুক্ষণ পরে একজন পরী বলল, সে তো ইচ্ছে করে আমাদের দেশে আসেনি, হাঙ্গর তাকে নিয়ে এসেছে। এসো আমরা তাকে আমাদের ঘরে নিয়ে যাই, তাকে আমরা লুকিয়ে রাখবো যাতে করে বাদশা জানতে না পারে। তখন আরেকজন পরী বলল, কিন্তু বাদশা যদি কোনো ক্রমে জানতে পারে তাহলে আমাদেরকে নিশ্চয়ই হত্যা করবে। এভাবে তারা কথা কাটাকাটি করে শেষ পর্যন্ত হাতেম তাইকে উঠিয়ে নিয়ে গেল। অতঃপর তারা তাকে নানা প্রকার ফলমূল খেতে দিল। তখন ক্ষুধার্ত হাতেম তাই ইচ্ছা মতো ফল খেলো। এভাবে ধীরে ধীরে হাতেম তাই তার শক্তি ফিরে পেলেন। হাতেম তাইয়ের কথায় পরীরাও অনেক খুশি হলো এবং সবাই তার প্রেমে পড়ে গেল। নানা কথাবার্তার ফাঁকে একসময় একজন পরী তাকে বলল, তুমি এখানে কেন এসেছো? উত্তরে হাতেম তাই বললেন, মহাপরীর কাছে আমার কিছু কাজ রয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সকল পরীরা হতবাক হয়ে গেল। তাদের মুখ শুকিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তারা হাতেমকে বলল, মহাপরী আমাদের বাদশা, লক্ষ লক্ষ প্রহরী রয়েছে তার, আমরাও তার চাকর। আমাদের উপর হুকুম রয়েছে সীমানার মধ্যে শত্রুকে পেলে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমরা তোমাকে দয়া করে এখনো বাঁচিয়ে রেখেছি। তখন হাতেম তাই বললেন, হায়াত থাকতে কেউ কখনো কাউকে মারতে পারে না, আমাকে বেঁধে তোমার বাদশার সামনে পাঠিয়ে দাও। তখন একজন পরী বলল, তুমি ঠিক বলেছ, আমরা তোমাকে বন্দি করে পাঠাতে পারি, তবে আগে বাদশার নিকট খবর পাঠাতে হবে। তখন তিনি যা আদেশ করবে তাই আমাদেরকে মানতে হবে। তখন একজন পরী সে বাদশা পরীর কাছে খবর পাঠালো। তখন মহাপরী সবকিছু শুনে হাতেম তাইকে তার সামনে হাজির করার অনুমতি দিল। তৎক্ষণাৎ সেই পরী ফিরে গিয়ে বাদশার আদেশ জানালো। তখন পরীরা হাতেমকে নিয়ে বাদশার দরবারে উড়ে গেল। অতঃপর এই খবর সমগ্র পরীরা জানতে পেরে গেছে। তারা হাতেম তাইকে দেখার জন্য ছটফট করতে লাগলো। এদের মধ্যে বিশেষ উৎসাহিত ছিল হোসনা পরী। হোসনা পরী বাদশার একজন সর্দার পরীর কন্যা। হোসনা পরীর মায়ের নাম ছিল মিনা পরী। অতঃপর হোসনা পরী বান্ধবীদের সাথে হাতেম তাইকে দেখার জন্য বের হয়ে পড়ল। অতঃপর একটি স্থানে রাত্রে থাকার জন্য তারা তাঁবু বিছিয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যে সেখানে বাদশার পরিসৈন্যরা হাতেম তাইকে সেই স্থানে নিয়ে আসলো এবং হোসনা পরীর আস্তানার কাছে তারা তাঁবু ফেলল। অতঃপর রাতের বেলা হোসনা পরী লুকিয়ে লুকিয়ে হাতেম তাইকে দেখার জন্য তার ঘরে হাজির হলো। হাতেম তাইকে দেখে হোসনা পরী হাতেমের প্রেমে পড়ে গেল। অতঃপর বান্ধবীদের সহযোগিতায় হাতেম তাইকে চুরি করে নিজের আস্তানায় নিয়ে এলো। এদিকে সকালবেলা হাতেম তাইকে না দেখতে পেয়ে পরিসৈন্য দল চিন্তায় পড়ে গেল। চারিদিকে তারা ছুটে বেড়াতে লাগলো। খুঁজতে খুঁজতে একজন পরী হাতেম তাইকে দেখতে পেল হোসনা পরীর ঘরে। অতঃপর খবর পেয়ে অন্য সৈন্যরাও সেখানে হাজির হলো। তারা বলল, এই আদম আমাদের বাদশা মহাপরীর বন্দী, আমরা বাদশার হুকুমে তাকে দরবারে নিয়ে যাচ্ছি, এক্ষুনি তাকে ছেড়ে দাও, নয়তোবা বাদশার গজবে পুড়ে মারা যাবে। হোসনা পরী এসব শুনে রেগে গেল। তখন হোসনা পরী বান্ধবীদের হুকুম করলো, এদেরকে ধরে বন্দি করো।
এতে তারা ভয়ে পালিয়ে গেল, কারণ তারা সংখ্যায় মাত্র 3 জন ছিল। অতঃপর এই খবর গেল মহাপরীর নিকট। মহাপরী এসব শুনে রেগে আগুন হয়ে গেলেন। রাগান্বিত হয়ে মহাপরী বলল, কি বলছো এসব? আমার বন্দিকে চুরি করেছে? কার এত সাহস? এক্ষুনি তাকে আমার সামনে ধরে আনো। বাদশার নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ লক্ষ লক্ষ পরী ছুটতে লাগলো মিনাপরীর বাসস্থানের উদ্দেশ্যে। মিনাপরী তাদের কাছ থেকে সকল কাহিনী শুনে ভয় করতে লাগলো। তখন মিনাপরী ছুটতে লাগলো হোসনাপরীর উদ্দেশ্যে। সেখানে উপস্থিত হয়ে ঠিক ওই দেখতে পেলেন হোসনাপরী হাতেম তাইকে নিয়ে গল্পে মেতে উঠেছে। এসব দেখে রাগান্বিত হয়ে গেল মিনাপরী। সে তার মেয়েকে বলল, এ কি করলি বেটি? মা বাবার সুনাম নষ্ট করলি তুই? আদম জাতের সাথে পরীদের কখনো মিল হতে পারে না। হায় হায়, এখন আমি কি করি? আমার জাতও গেল, মানও গেল, কিছুক্ষণের মধ্যে প্রাণও যেতে বসেছে। এ আদম বাদশার বন্দি, তাকে চুরি করে এনেছিস। বাদশার লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়েছে আমাদের সকলকে ধরে নেওয়ার জন্য। এটা শুনে হোসনাপরীর অন্তর কেঁপে উঠল। কি আর করা! মিনাপরী হোসনা এবং হাতেম তাইকে নিয়ে নিজ ঘরে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহী সৈন্যদল তাদেরকে ঘিরে ফেলল। অতঃপর তাদেরকে বাদশার নিকট উপস্থিত করা হলো। মিনাপরী তখন বাদশাকে বলল, বাদশা নামদার, আমি মিনা আপনাদের বাদী। আমি বেঈমান নয়। আমার একমাত্র কন্যা আদমের চেহারা দেখে না বুঝে দোষ করে ফেলেছে। আমার খাতিরে হলেও তাকে আপনি মাফ করে দিন। আর কোনোদিন এমন কাজ তার দ্বারা হবে না। আমি তার জামিনদার হলাম। তখন বাদশা বলল, ঠিক আছে, তোমার খাতিরে আমি তোমার কন্যার দোষ মাফ করে দিলাম। এখন সে আদমকে আমার সামনে উপস্থিত করো। তখন হাতেম তাই নিজে বাদশার কাছে এগিয়ে গেলেন। তখন হাতেম এর অপূর্ব চেহারা এবং নির্ভীক ভাব দেখে মহাপরী নিজেও মুগ্ধ হয়ে গেল এবং বলল, কেন তুমি এখানে এসেছো এবং কে তোমাকে এখানে নিয়ে এলো? তখন হাতেম তাই বললেন, দানবের বাদশার সৈন্যদল আমাকে পরিরাজ্যের সীমানায় নামিয়ে দিয়ে গিয়েছে। তারপর আমি ধরা পড়ে যাই পরীদের হাতে। তখন বাদশাহ মহাপরী বলে উঠল, আমি এমন একজন আদমকে মনে মনে এতদিন ধরে খুঁজছিলাম যে সে খুব ভালো চিকিৎসা দিতে পারে। তুমি কি তার খোঁজ দিতে পারো? তোরে হাতেম তাই বললেন, কে অসুস্থ? তখন মহাপরী বলল, আমার এক সন্তান অসুস্থ। রাত দিন কেবলমাত্র তার চোখ দিয়ে পানি ঝরে, এমনকি সে চোখ দিয়ে দেখতে পায় না, অথচ তার অপূর্ব সুন্দর চেহারা সবার মন আকর্ষণ করে। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে, এর ঔষধ আমার কাছে আছে। আল্লাহর রহমতে অবশ্যই তোমার সন্তান ভালো হয়ে যাবে, কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে। আমি যা চাইবো তা আমাকে দিতে হবে। তখন মহাপরী বলল, আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। তুমি যা চাইবে তা আমি দেওয়ার প্রতিজ্ঞা করলাম। তুমি শুধু আমার সন্তানকে ভালো করে দাও। প্রিয় বন্ধুরা, 4 নম্বর পর্ব এখানে শেষ করছি। যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে হাতেম তাইয়ের বাকি পর্ব আর দেওয়া হবে না, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও তোমরা ভিডিওতে লাইক করো না, কমেন্ট করো না। আজ যদি ইসলামিক ভিডিও না হয়ে এটা কোনো গানের ভিডিও হইতো তাহলে তোমরা লাইক, কমেন্ট এমনকি শেয়ারও করে দিতে।